কাজকর্ম আমাদের মনে হয় এই কাজকর্মটাকে সেরকমভাবে সুচারুভাবে করতে সেখানে ব্যর্থ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম এডিসি প্রশাসন এখন তাদের পরামর্শ দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজারি কমিটি সেখানে আছে। মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এমডিসি ও ভোটে, মাননীয় বিজয় রাঙ্খল মহোদয় এক্স এমএলএ এবং ক্যাপ্টেন জে কে রাঠে, এই 3 জন তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছে। এছাড়া আরেকজন লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি মেম্বার লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে আরেকজন সেখানে বলা যেতে পারে মোটা অঙ্কের টাকা দিয়েই বসানো হয়েছে। এটাও একজন প্রাক্তন বিচারপতিকে সেখানে লিগ্যাল অ্যাডভাইজারি নামে সেখানে বসানো হয়েছে। ইদানিং চিফ এক্সিকিউটিভ মেম্বারের অ্যাডভাইজারি হিসাবে রাজস্থান থেকে সঞ্জীব কুমারকে সেখানে এই মাসের শুরুতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়েছে। অর্থাৎ এখন বলা যেতে পারে 5 জন অ্যাডভাইজারি সেখানে এডিসি মাথায় সেখানে কাজ করছে। কি কাজ করছে আমরা কেউ জানি না, রাজ্যের মানুষ জানে না, এডিসি এলাকার মানুষ জানে না। এটা একটা মাথাভারী প্রশাসনের উপর একটা মাথাভারী প্রশাসন সেখানে বসানো হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করলাম যেখানে টাকা নাই বলে ওরা চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। এগুলিতেও টাকা খরচ হচ্ছে যেমন, তেমনি এডিসিতে নিজস্ব রুট করে গাড়ি সেখানে পরিচালনা করবার মতো কোনো ব্যবস্থা নেই। এর সত্ত্বেও রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানে একজনকে গাড়ি বাবদ বেতন ভাতা সেখানে দেওয়া হয়েছে। ট্যুরিজমে খুলনা একটা পার্ক ছাড়া সেরকমভাবে ট্যুরিজমে কোনো অ্যাক্টিভিটিস এডিসি নেই। এরপরও ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সেখানে করা হয়েছে। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে এমডিসি মাননীয় গণেশ দেববর্মা। ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে মাননীয় এমডিসি সদাগর কলয়। স্পোর্টস কাউন্সিলের এডিসি প্রশাসন বামফ্রন্ট যখন থাকাকালীন সেখানে জডু একটা স্কুল, জিমন্যাস্টিকের একটা স্কুল আছে। এছাড়া সেখানে সেরকম কিছু নেই। এরপরও স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সেখানে মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান মাননীয় রবীন্দ্র দেববর্মা সিমনা এডিসি কেন্দ্রের মাননীয় সদস্যকে সেখানে চেয়ারম্যান করে প্রত্যেক চেয়ারম্যানকে সেখানে গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে। অথচ এডিসি মেম্বাররা সেখানে এডিসি মেম্বার হিসাবে 40-42 হাজার টাকা সেখানে 42,000 টাকা করে টাকা পায়। এটা ব্যতি রেখে এই টাকাগুলো সেখানে পাচ্ছে প্রতি মাসে। এবং এছাড়া 8টা জোনাল আছে, 44টা সাব জোনাল আছে। এই জোনালগুলিতে সাধারণত বামফ্রন্ট প্রশাসন যখন ছিল একজনই চেয়ারম্যান ছিলেন। সে এমডিসি হতে পারে, এমএলএ হতে পারে, বা যে কেউকে সেখানে নোটিফাই করে চেয়ারম্যান করা যেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখন কোনো চেয়ারম্যানে জোনালে 3-4 জন করে পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদেরও সেখানে বেতন ভাতা সেখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুরূপভাবে 44টা সাব জোনাল একইভাবে সেখানেও সাব জোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। যেমন ওয়েস্ট জোনে এখন 3 জন এরকম চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে। তাদেরকেও বেতন ভাতা সেখানে দেওয়া হচ্ছে। এতে করে দেখলাম আমরা জোনাল, সাব জোনাল থেকে জোনাল থেকে এক্সিকিউটিভ কমিটি পর্যন্ত সর্বত্র চেয়ারম্যান অ্যাডভাইজার করে একটা
ওই সরকারি আধিকারিক বা যেখানে কমিটির উপর একটা মাথা ভারী একটা কমিটি সেখানে বসিয়ে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, মাঝখানে প্রচুর টাকা সেখানে বেতন ভাতা গাড়ি, এই যে চিফ অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার এগুলি তাদের জন্য বেতন ভাতা থেকে আরম্ভ করে গাড়ি কোয়ার্টার এগুলির জন্য প্রচুর টাকা পয়সা সেখানে খরচ করতে হচ্ছে। কাজে যেখানে এডিসি প্রশাসন থেকে প্রায় ৮০-৮৫ জন হবে, তারা ৪-৫ মাস ধরে কেউ মারা গেছেন, কেউ রিটায়ার্ড হয়েছেন, তাদের সেখানে পেনশন দেওয়া যাচ্ছে না, তাদের গ্র্যাজুইটি দেওয়া যাচ্ছে না, লিভ স্যালারি দেওয়া যাচ্ছে না, এমনকি জিপিএফ এর যে টাকা তাদের জমানো টাকা এগুলি পর্যন্ত দেওয়া যাচ্ছে না। প্রায় ৮০-৯০ জন এরকম আছে কর্মচারীরা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে, তাদের বেতন ভাতা ও পর্যন্ত সেখানে চুকিয়ে দেওয়া যাচ্ছে না, অথচ এই অ্যাডভাইজারের নামে এগুলি চলছে। ৩ নম্বর আমরা যেটা বলতে চাইছি যে আসলে এগুলি যেমন কর্মচারীদের সেখানে ডিপ্রাইভ হচ্ছে, রিটায়ার্ড যারা হচ্ছে বা মারা যারা গেছেন তাদের ক্ষেত্রে এই গ্র্যাজুইটি লিভ স্যালারি থেকে বিভিন্ন তাদের যে পাওয়ার কথা টাকা এগুলি যেমন পাচ্ছে না, ঠিক তেমনি এডিসি প্রশাসন থেকে বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন জুমিয়াদের, বিশেষ করে জুমিয়াদের জুম ২০ থেকে জুম ১৬ থেকে আরম্ভ করে জুম কাটা পর্যন্ত তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য প্রদান করা হতো। কিন্তু এডিসি প্রশাসন ত্রিপুরা মথা আসার পর তাদের কোনো ধরনের সাহায্য, ১ টাকাও সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। ১৫-১৬ হাজার সেরকমভাবে জুমিয়া পরিবার আছে, তাদেরকে সেখানে সাহায্য করা হচ্ছে না। এবং আমরা দেখছি এর ফলে গ্রামের সাধারণ মানুষ বা রাজ্যের সাধারণ মানুষ এখন আর্থিক ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে, হাহাকার অবস্থার মধ্যে আছে। কেউ কেউ বিশেষ করে উত্তর ত্রিপুরায় ধলাই ডিস্ট্রিক্ট, এমনকি প্রায় ৮টা ডিস্ট্রিক্ট এলাকায় গোটা রাজ্যেই এটা বলা যেতে পারে বিভিন্নভাবে আর্থিক অনটনের মধ্যে মানুষ সেখানে আছে। মিজোরামে গিয়ে সেখানে কাজকর্ম করতে হচ্ছে, বাংলাদেশে ওই পারে গিয়ে গন্ধকি সেখানে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, অথচ জুমিয়াদের জন্য টাকা নেই, সাধারণ মানুষের জন্য টাকা নেই। হ্যাঁ, কিন্তু এই সমস্ত অ্যাডভাইজার বা জোনাল চেয়ারম্যানের জন্য টাকার কোনো সমস্যা নেই। এবং ৪ নম্বর আমরা যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে রেগাও প্রচণ্ড অপর্যাপ্ত। আমাদের এই যে এখন ৪ মাস চলছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কিন্তু এখন পর্যন্ত গড়ে ২৪ দিন কাজ সেখানে হয়েছে আজকে পর্যন্ত। এবং সবচেয়ে আমাদের মানে প্রান্তিক মিজোরাম সীমানা এলাকায়, মিজো, রিয়াং, চাকমা, ত্রিপুরি কমিউনিটি বসতি এলাকায়, যেখানটায় আরও বেশি কাজ হওয়ার কথা ছিল, জম্পি হিল ব্লক, আজকে পর্যন্ত সেখানে হয়েছে মাত্র ১৪ দিনে রাখার কাজ। এবং সমতল এলাকায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর বিধানসভা কেন্দ্র এলাকায় লেফুঙ্গা ব্লকে আজকে পর্যন্ত কাজ হয়েছে সেখানে ১৪.২ দিন, না ১৭ দিন। এবং টেপিনিয়া ব্লকে কাজ হয়েছে ১৩ দিন। এই করে রেগা ও একেবারে অপর্যাপ্ত। আর রেগাতে কাজ করতে গিয়ে এটা আপনারা সকলেই অবগত আছেন, সেখানে পেমেন্ট ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পেমেন্ট পেলেও ২২৭ টাকা পেমেন্ট পাওয়ার কথা, সেখানে ১৬০-১৭০ টাকা, হায়েস্ট ১৮০ টাকা পর্যন্ত সেখানে পেমেন্ট পাওয়া যাচ্ছে। কারণ প্রতিটা কাজে ত্রিপুরা মথা এবং বিজেপি বিশেষ করে তাদের যে কি বলবো ক্যাডার, তাদের যে বাহিনী, সেখানে একটা কাজে ৩০ জন ৪০ জন সেখানে তদারকি করছে, লিডারই করছে। এবং
ফলে যারা প্রকৃত কাজ করছে তারা প্রকৃত পেমেন্ট পাচ্ছে না, যারা কাজ করছে না তারা সেখানে এই কাজ না করেও এই টাকার যে শেয়ারিং ওরা নিয়ে নিচ্ছে। আর বেশিরভাগ কাজ হচ্ছে ডোজারে, আরও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোজারে কাজ হওয়াতে অর্ধেক রেগার শ্রমিক পাচ্ছে আর অর্ধেক ডোজারের জন্য সেখানে টাকা খরচ করতে হচ্ছে, ফলে রেগাও অপর্যাপ্ত চলছে। কাজেই আমরা চাই রেগার কাজ এটা আরও বাড়ানো হোক, না হলে মানুষ না খেয়ে মরবে। আমি কিছুদিন আগে আপনার দামসরাতে গিয়েছিলাম, সেখানে 13টা ভিলেজ কমিটি এলাকায় বলছে এখন 90% লোক দুবেলার বেশি ভাত খাওয়া অভ্যাস ছেড়েই দিয়েছে। আমাদের রাজ্যে মানুষ কি ট্রাইবেল কি নন ট্রাইবেল 3 বেলা ভাত খেয়ে আমরা সকলেই অভ্যস্ত, কিন্তু ওই এলাকার মানুষ আসলে এরকম আকাল চলছে, 3 বেলা খাওয়ার মতো যোগান ওরা করে উঠতে পারছে না, ফলে একটা ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। এডিসি এলাকায় বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা সেখানে চলছে। উন্নয়নের কাজ এডিসি প্রশাসনের তরফ থেকে বলেন, রাজ্য সরকারের তরফ থেকে যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে একেবারে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে, কোনো কাজেই সেখানে হচ্ছে না। আমরা দেখছি অনুরূপভাবে এডিসি এলাকায় যে শিক্ষা ব্যবস্থা এটাও ভেঙে পড়েছে। কয়েকশো স্কুল গত 2022-23 আর্থিক বছরে ঝড়ে ভেঙে পড়েছিল। এই সমস্ত স্কুল ছাড়াই কোনো ব্যবস্থা নেই। আমার কাছে ছবি আছে, আপনারা চাইলে আমি ছবি দিয়ে দিতে পারি। এবং ইতিমধ্যে 100টার মতো স্কুল এডিসি প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। গত বছর প্রায় 80টার মতো 84টার মতো, এই বছর 16টার মতো এডিসি প্রশাসনের তরফ থেকে স্কুল বন্ধ করে দিয়েছে। আর অধিকাংশ স্কুলেই সিঙ্গেল টিচার, এমনকি রাজ্য সরকারের পরিচালিত সিনিয়র বেসিক স্কুল হাই স্কুলগুলো তো সেখানে পর্যাপ্ত শিক্ষক সেখানে থাকছে না। শিক্ষা ব্যবস্থা বলা যেতে পারে একেবারে ভেঙে পড়েছে। ফলে মাধ্যমিক যে পরীক্ষার্থীর সংখ্যা কীরকমভাবে কমেছে, 2018 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল রাজ্যে 49,000। 2023-এ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 35,116 জন, অর্থাৎ 10,884 জন মাধ্যমিক পরীক্ষার্থী কমেই গেছে। অথচ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ার কথা, আজকে 18 থেকে 23 6 বছরে এই সংখ্যা তো বাড়ার কথা, কিন্তু শিক্ষার্থী না বেড়ে শিক্ষার্থী কমেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং শিক্ষার যে অবস্থাটা কি, খুমুলুং হেডকোয়ার্টারে খুমপুই একাডেমি 12 স্কুল, একটা ইংলিশ মিডিয়াম 12 স্কুল আছে, এটা এবার সিবিএসই হয়েছে। সিবিএসই রেজাল্টই হচ্ছে করুণ অবস্থা। 106 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুমপুই একাডেমি থেকে, পাস করেছে 18 জন। হাইস্ট মার্ক পেয়েছে 54%, ফার্স্ট ডিভিশনও পাস করে নাই, অর্থাৎ পাস করেছে 14 থেকে 15% ছেলে মেয়ে পাস করেছে। খুমুলুং হেডকোয়ার্টারও যদি এই অবস্থা হয়, রাজ্যে কি অবস্থা চলছে এটা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করলাম। হ্যাঁ, মাধ্যমিকে সিবিএসই, অথচ সিবিএসই মানে তো পাসের হার সেখানে বাড়ার কথা, সেখানে কিভাবে সেখানে এই পাসের যে হার কিভাবে কমেছে, এটা এই শিক্ষা ব্যবস্থা তার উৎকৃষ্ট একটা প্রমাণ। আমরা এর মধ্যে যেটা বলতে চাইছি, অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন করা। কারণ ভিলেজ কমিটি নির্বাচনে না হলে পরে এখন মানুষের কথা বলার জায়গা সম্পূর্ণ ত্রিপুরামথা বিজেপি আইপিএফটি কেড়ে নিয়েছে। এখন কথা বলার জায়গা নেই। ওদের ভিলেজ কমিটি গেজেট নোটিফাই করেছে এডিসি প্রশাসন থেকে চেয়ারম্যান, কিন্তু এগুলি প্রশাসনের কাজে সেরকমভাবে কোনো কাজেই লাগছে না। সেখানে ভিলেজ কমিটিতে
ভিলেজ কমিটি আইনে আছে গ্রাম সংসদ করা, ওয়ার্ড সংসদ করা, বছরে বই ছাপিয়ে 2 বার হিসাব দেওয়া, কোনো কিছুই হচ্ছে না। এখন বলা যেতে পারে জোনাল, সাব জোনাল, ব্লক, ভিলেজ কমিটি অফিসগুলি আসলে লুটেরাদের আখ্যাতে সেখানে পরিণত হচ্ছে। ফলে ভিলেজ কমিটি এলাকায় সবচেয়ে বেশি হাহাকার চলছে, সেখানে নিয়ম কানুনের কোনো বালাই নাই। তাই আমরা চাই যে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। আজকে 2021-এ হওয়ার কথা ছিল, 21, 22, 23 3 বছর রানিং চলছে, ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, অথচ সব নির্বাচন হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না এবং এডিসির উন্নয়ন ব্যাহত হচ্ছে, এই ভিলেজ গ্রামের মানুষের উন্নয়ন ব্যাহত হচ্ছে এই ভিলেজ কমিটির জন্য। কাজে ভিলেজ কমিটি ইমিডিয়েট যাতে করার ব্যবস্থা করা হয়। 6 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে ইতিমধ্যে এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন টাউন কমিটি আইন বিল পাস করে আমরা গভর্নরের কাছে পাঠিয়েছিলাম। এটা প্রায় 1 বছর হয়ে গেছে। এই টাউন কমিটি অ্যাক্ট, এটা বিল পাস হয়েছে, মাননীয় রাজ্যপাল এটাকে অ্যাপ্রুভ করেছে। কিন্তু এটা তো ফেলে রাখবার জন্য তো টাউন কমিটি বিল সেখানে পাস করা নয়। আমরা চাই টাউন কমিটি কোন কোন এলাকাকে টাউন কমিটি করা হবে এটা চিহ্নিত করা হোক। আমরা এডিসি প্রশাসন থাকতে, বামফ্রন্ট প্রশাসন থাকতে 22টা এলাকাকে চিহ্নিত করে আমরা টাউন কমিটি করবার জন্য আমরা নির্দিষ্টভাবে এলাকাগুলি চিহ্নিত করেছিলাম। এখন ওরা নতুনভাবে প্রশাসনে গিয়েছে ত্রিপুরামাথা। আমরা চাইব যে এই অতি শীঘ্রই কোন কোন এলাকাকে সেখানে টাউন কমিটি করা যেতে পারে এগুলি কার্যকরী কমিটিতে পাস করে আলাপ আলোচনা করে অতি শীঘ্রই টাউন কমিটি সেখানে জায়গা চিহ্নিত করে, এলাকা চিহ্নিত করে অতি সত্বর টাউন কমিটি, ভিলেজ কমিটির সাথে সাথে টাউন কমিটিও নির্বাচন যাতে করার ব্যবস্থা করা হয়। এবং এটা অথচ সবাই বলছে টাউন কমিটি চেঁচামেচি হচ্ছে, কিন্তু কাজ করবার জন্য এটা কোনো উদ্যোগ নেবে না, এটা তো হতে পারে না। তার জন্য আমরা এটা বলছি যে টাউন কমিটি যাতে করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া আগামী 21 তারিখ বাদল অধিবেশন বসছে দিল্লিতে। এই বাদল অধিবেশনে 125তম সংবিধান সংশোধনী বিল এখনো পেন্ডিং পড়ে আছে। এটা কোনোভাবেই কালক্ষেপ করা যাবে না। এগুলি নিয়ে 2017 সাল থেকে এগুলি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং বিজেপি রাজনীতি সদিচ্ছা সেখানে দেখাচ্ছে না। আমরা জোর দাবি জানাবো যে কোনো মূল্যে এটাকে পাস করার বন্দোবস্ত করা হোক। কারণ কিছুদিন পরেই আর 7-8 মাসের পরে পার্লামেন্ট নির্বাচন হবে। কাজেই পার্লামেন্ট নির্বাচন পর আবার সেখানে কালক্ষেপ হবে। কাজেই কোনো ধরনের কালক্ষেপ না করে এই 125তম সংবিধান সংশোধনী বিল এটা পাস করে সেই বিলে এডিসিকে যে কথা বলা হয়েছে, সেখানে 40-42টা দপ্তর দেওয়ার জন্য সংস্থা রাখা হয়েছে। সেখানে 3টা পর্যায়ে আপনার ভিলেজ লেভেল কাউন্সিল, আপনার ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিল বা এই যে টাউন লেভেল যে কাউন্সিল, এগুলি করার জন্য সংস্থা রাখা হয়েছে। কাজে এই সমস্ত সংস্থান রেখে এবং আমরা দাবি করছি যে 275, 280 ধারা অনুসারে এডিসিকে টাকা পয়সা দিয়ে যাতে এই এডিসিকে এনপাওয়ারমেন্ট করার উদ্যোগ যাতে গ্রহণ করে। 7 নম্বর বিষয় হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আইন কমিশন যেটা ইউসিসি কমন সিভিল কোড আইন প্রণয়নের জন্য আইন কমিশন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা যদিও গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে সেখানে প্রতিবাদ সেখানে করছে, কথা বলছে,
আমরাও আমাদের পার্টির তরফ থেকেও এটা কিছুদিন আগেই সেখানে বলা হয়েছে। আমরা মনে করি এই ইউসিসি কোনো মতেই সেখানে এটা প্রয়োগ করা চলবে না, এটা নিয়ে আইন প্রণয়ন করা চলবে না। কারণ এতে অটোনোমাসে যে পাওয়ারের কথা আমরা বলছি, অটোনোমাসে পাওয়ার সেখানে খর্বিত হবে। সেখানে তার ল্যান্ড রাইট, সেখানে সংরক্ষণ, যে এসটি এসসি ওবিসি যে সংরক্ষণ, এগুলি সেখানে খর্ব হবে এবং চিরাচরিত আমাদের যে সমস্ত বিধি রয়েছে এই বিধির উপর এটা ভয়ঙ্কর ধরনের আক্রমণ নেমে আসবে। বিশেষ করে আমাদের যে সমস্ত কাস্টম আছে, বিধি আছে, এই বিধির উপর এটা আক্রমণ হবে। কাজেই আমরা চাই ইউসিসি এবং যদিও 21তম ইউসিসি অলরেডি বলেছে যে এই মুহূর্তে এটা করার কোনো দরকারও পড়ে না, প্রয়োজনও পড়ে না। কাজেই এটা রাজনীতির স্বার্থে এগুলিকে সামনে, পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভাজনের জন্য এগুলি করবার চেষ্টা হচ্ছে। আমরা বলছি, আমরা এমনিতেই আমাদের ইউসিসি তো বিভিন্ন ক্ষেত্রেই চলছে, একই মুদ্রা আমাদের দেশে চলছে, একই আইপিসি মাধ্যমে আমাদের দেশে ইউসিসি চলছে, গণতান্ত্রিক যে কাঠামো একই ইয়েতে চলছে। কাজেই এটা আসলে বিভাজনের উদ্দেশ্যেই এগুলি করা, আমরা এটা বন্ধ করার জন্য বলছি আর কি। তারপরে আমরা বলছি যে এডিসি প্রাপ্য টাকা এগুলি দিয়ে দেওয়ার জন্য বলছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 2022-23 আর্থিক বছরে অ্যাপ্রুভ বাজেট ছিল বিধানসভায় 619 কোটি টাকা। এই অ্যাপ্রুভ বাজেটের মধ্যেও 126 কোটি টাকা এখনো বকেয়া আছে বলে আমাদের কাছে খবর। অথচ এই টাকা পাওয়ার কথা ছিল। এমনিতেই আর্থিক অভাব অনটন চলছে এডিসিতে, ঠিক মতন বেতন দেওয়া যাচ্ছে না এবং প্রত্যেক মাসে আগেই এডিসি এলাকায় শিক্ষক কর্মচারীরা বেতন নিয়ে একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে ওরা দিন কাটাচ্ছে। গত মাসে একই অবস্থা হয়েছে, আগামী মাসেও একটা উৎকণ্ঠার মধ্যে এখনো আছে, ঠিক মতো বেতন পাবো কিনা এই ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কাজেই এই তাদের যে বাজেটে যেগুলি অ্যাপ্রুভ টাকা, এগুলো যদি রাজ্য সরকার থেকে না দেওয়া হয় তাহলে তো এটা কোনোভাবেই কাম্য না। এমনিতেই এবার যেটা বাজেটে ধরেছে 672 কোটি টাকা, নর্মালে 10% বাজেটে এমনিতেই ইনক্রিজ হয়। আপনার 10% ইনক্রিজ হলেও সেখানেও অন্তত পক্ষে টাকা পাওয়ার কথা ছিল আপনার 684 কোটি টাকা। সেই জায়গায় আপনার সেখানে বৃদ্ধি করেছে মাত্র 672 কোটি টাকা, যেখানে মাত্র গত বছর চাইতে 53 কোটি টাকা বাড়ানো হয়েছে। যেখানে বাড়ার কথা ছিল অন্তত পক্ষে 65 কোটি টাকা বাড়ার কথা ছিল, 684 কোটি টাকা। 10% নর্মাল, এটা যে কোনো সরকারই থাকুক, এটা বছরান্তে প্রত্যেক বাজেটে নর্মালি 10% ইনক্রিজ করে থাকে। কিন্তু এর চাইতে অতিরিক্ত তো বাড়ার তো দূরের কথা, 10% সেখানে ইনক্রিজ করা হচ্ছে না। এটা এক ধরনের বঞ্চনা, এডিসিকে বঞ্চনা, এডিসি মানুষকে বঞ্চনা করা, এটা কোনোভাবেই কাম্য না। আমরা বলছি এডিসি প্রাপ্য যেমন মিটিয়ে দেওয়া, আর এই বাজেট যেটা কম করে দিয়েছে এটা নিয়েও আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আমরা বলছি যে আমাদের যে কাস্টমারি ল, ইতিমধ্যে সমস্ত জনগোষ্ঠী কাস্টমারি ল, দেববর্মা কমিউনিটি, চাকমা এবং কলই, এই তিনটা কমিটি বাদ দিলে সমস্ত কমিউনিটি কাস্টমারি ল এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীনই এটা কাউন্সিল থেকে পাস করে আমরা মহামান্য রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম থ্রু ট্রায়াল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত গত 5 বছর তো হয়ে গেলই, এখন এই সরকার এসছে 4 মাস,
এখন পর্যন্ত এগুলি নিয়ে কোনো রা নেই। আমরা বলছি কাস্টমারি ল এগুলি যাতে পাস করানো হয়, উদ্যোগ যাতে গ্রহণ করে রাজ্য সরকার। এই হচ্ছে মোটামুটি এই সময়টার মধ্যে। এছাড়া আমরা বলছি এডিসিতে এমনিতেই টাকা পয়সা সেখানে একটা সংকটের মধ্যে চলছে, কিন্তু এই টেসবাজি যেমন করা হচ্ছে, নতুন নতুন গাড়ি এসকোটের নামে বাড়িঘর করা এগুলি চলছে। এবং একটা মাত্র ডিওসি ছিল এডিসি প্রশাসনের হাতে খুমলং হেডকোয়ার্টারে, এটার নামে আপনার রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন চেয়ারম্যান করে মাসে মাসে 50,000 টাকা খরচ করছে। অথচ এখন 1 মাস হয়ে যাচ্ছে এই ডিওসিটা বন্ধ আছে, কারণ টাকার সেখানে সংকটের জন্য। এডিসি প্রশাসনের যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, এই গাড়ি ঘোড়া এই তেল নিয়ে যাওয়াতে বিভিন্ন মানে মাধ্যমে জানতে পারলাম প্রায় 33 লক্ষ টাকা লাইবিলিটি। তার জন্য এখন 1 মাস ধরে এই বিএসিটা বন্ধ আছে। একটা বিএসি চালাতে পারছে না, সেখানে নতুন নতুন গাড়ি আমদানি হচ্ছে, এসকোটে বাড়িঘর হচ্ছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলছে। কাজেই এডিসি প্রশাসনের এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত কার্যক্রম মানুষ কোনোভাবেই সমর্থন করছে না। অথচ এডিসি যা টাকা খরচ করবে, এই টাকা খরচের টাকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, একবারে স্বচ্ছ প্রশাসন সেখানে পরিচালনা করবে। কিন্তু এগুলি ধারে কাছেও নেই, ওয়েবসাইটের তো ধারে কাছেই নেই। 2000 এই যে 1 বছর গত 1 বছর পূর্তিতে একেবারে এক্সিকিউটিভ মেম্বার থেকে আরম্ভ করে অ্যাডভাইজারদের ছবি টবি দিয়ে কি কি কাজ করেছে এগুলি ছবি টবি দিয়ে গোটা এডিসি এলাকায় মুড়ে মুড়ে ছবি টাঙিয়ে এগুলি বলা হয়েছিল। কিন্তু আজকে 3 বছরে এগুলি কিন্তু আর দেখা যায় না। তার মানে কি এডিসি প্রশাসন কোনো কাজ করছে না বলেই মনে হয়। আসলে কাজও করছে না, এটা ঠিক, এটা ঘটনা। একটা নতুন কোনো কাজ করছে, এগুলি কোনো সেখানে দেখাবার মতো জো নেই। কাজে এডিসি প্রশাসনের কাজকর্ম আসলে খুবই মুখ থুবড়ে পড়েছে, বেহাল অবস্থা চলছে। এরকম এটার জন্য তো এডিসি প্রশাসনকে এডিসি এলাকার মানুষ ভোট দেয় নাই। কাজেই আমরা বলবো আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসন যে কাজকর্ম এটা যাতে আরো সেখানে পরিকল্পনা গ্রহণ করে এই মাথা ভারী একটা অ্যাডভাইজারির নামে, এগুলি চেয়ারম্যানের নামে মাথা ভারী প্রশাসন ব্যতি রেখে কিভাবে আরো স্মুথলি একটু চালানো যায়, এডিসি প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক, এডিসি এলাকার মানুষের কল্যাণের জন্য কাজকর্ম করুক। অথচ বলা হয়েছিল যে এডিসি বেকার ছেলেদের জন্য বিভিন্ন স্কিম করে টাকা পয়সা দেওয়া হবে, লোন দেওয়া হবে, গাড়ি ঘোড়া দেওয়া হবে, ইটভাটা করার জন্য 100টা ইটভাটা করার জন্য এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কোনো ভালোই নেই, খবরও নেই এগুলি হচ্ছে। এবং এটা কোথায় কোথায় কি মার্কেট টার্গেট হবে, প্রত্যেক রাজ্যের ক্যাপিটাল হেডকোয়ার্টারে ট্রাইবেলদের জন্য হোস্টেল করবে। সিএম থেকে আরম্ভ করে সবাই পরিদর্শনে গেছেন, ব্যাঙ্গালোর থেকে দিল্লি থেকে আরম্ভ করে সব রাজ্যে রাজধানীতে গিয়ে পরিদর্শন করে এসছে। কিন্তু এখন এগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না, মাঝখানে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এগুলি হচ্ছে এখন এডিসির একটা আসলে এটা কি বলবো, আসলে এগুলি ঘোরাঘুরি দৌড়াদৌড়ির মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছে, কাজের কাজ বেশি করছে না। আমরা চাই এডিসি কল্যাণে, মানুষের কল্যাণে কাজকর্ম করা হোক, এটি হচ্ছে কথা। না, আমরা তো পাস করে পাঠিয়েছি এখানে ইয়েতে, এটা গভর্নর এখানে পেন্ডিং ছিল আর কি। টাউন কমিটি ফিস আর কাস্টমারি ল ফিস, হ্যাঁ পেন্ডিং আছে আপনাদের পাস। হ্যাঁ, টাউন কমিটি বিল কি পাস হয়ে গেছে? হ্যাঁ, পাস না, অনুমোদন দিছে। আর কাস্টমারি ল না, এখনো অনুমোদন দেয় নাই। এটা তো তারা অধিবেশনে পাস, না তারা অধিবেশনে পাস হইছে না, তারা অধিবেশনে কোনো কোনো ক্ষেত্রে যদি রেকটিফাই করা থাকে রেকটিফাই করে পাঠাইছে, পাঠায় থাকতে পারে, কিন্তু আমরা থাকতে এটা পাঠানো হয়েছে।
হ্যাঁ গভর্নর এটা যাতে সই করে আর কি। আর টাউন কমিটিতে যাতে ইলেকশনটা হয়। हमारा स्टांस क्लियर है। वी आर तिपरासास फर्स्ट, देन वी आर हिंदूज, क्रिश्चियंस, बुद्धिस्ट। वी आर तिपरासास फर्स्ट, देन वी आर देव बर्मा, त्रिपुरा, रिया, 19 to 19 communities. फर्स्ट वी आर तिपरासास, देन वी आर ऑल कम्युनिटीज। तो लैंग्वेज के नाम में, डायलेक्ट के नाम में, रिलीजन के नाम में हम लोग अपने तिपरासा कम्युनिटी को तोड़ने का षड्यंत्र नहीं होने देंगे। असेंबली में आई एम वेरी प्राउड, माय लीडर ऑफ द ऑपोजिशन इज हियर विथ मी, ऑल माय एमएलएज आर हियर, सम हु वर सस्पेंडेड, सम हु वर वोकल। आई एम वेरी हैप्पी एंड आई एम वेरी प्राउड दैट माय एमएलएज, आपने सीपीएम का भी 5 साल ऑपोजिशन में देखा, जब मानिक बाबू, ऑनरेबल फॉर्मर चीफ मिनिस्टर, हमें कोई कुछ भी बोले, तिपरा मोथा ने 10,323 टीचर्स के बारे बात किया, तिपरा मोथा ने ग्रेटर तिपरा लैंड के बारे बात किया, तिपरा मोथा ने स्क्रिप्ट के बारे बात किया, तिपरा मोथा ने अनएम्प्लॉयमेंट के बारे बात किया, तिपरा मोथा ने एमएलए के बारे बात किया जिसको हमने खुले हाथ पकड़ा था असेंबली में ऑब्सीन वीडियो देखते हुए। तिपरा मोथा ने एक शंका था कि तिपरा मोथा सिर्फ ऑपोजिशन पार्टी होकर एक ही कम्युनिटी के बारे बात करेगा, लेकिन मीडिया शुड अप्रिशिएट दैट तिपरा मोथा ने जो प्रोटेस्ट किया है ऑपोजिशन के दूसरे एमएलए के साथ भी किया, सीपीएम कांग्रेस के साथ भी किया, उसको पूरा इंडिया ने देखा है। एंड आई एम अपलॉडिंग माय एमएलए, मेनी ऑफ देम हु आर फर्स्ट टाइम एमएलए, कि आपने डरा नहीं, आपने दिल का बात, जो जनता का दिल का बात था, उसको आपने सबके सामने रखा। आपको एक्सपेल किया गया, आपको सस्पेंड किया गया, हमको चिंता नहीं है, हमने ऑन रिकॉर्ड अपना मुद्दा बात रखा। गवर्नमेंट को जवाब देना चाहिए। मैं किसी के खिलाफ व्यक्तिगत तौर में, आई डू नॉट वांट टू टॉक अगेंस्ट एनीवन पर्सनली, बट गवर्नमेंट हैज टू रिस्पॉन्ड ऑन the discrimination towards the Tiprasa people living in the ADC area, 2% budget and 98% budget for other areas and 2% budget for Tiprasa areas. ये सबका साथ सबका विकास नहीं होता है। भिखारी नहीं है हम, देश के नागरिक हैं। गवर्नमेंट ऑफ त्रिपुरा हैज टू रिस्पॉन्ड, गवर्नमेंट ऑफ त्रिपुरा हैज टू रिस्पॉन्ड कि अभी तक आपने एथिक्स कमेटी में भेज दिया, उस कमेटी में भेज दिया, आपने खुले हाथ देखा है कि एक व्यक्ति ने असेंबली का गरिमा को नीचे किया, डिग्निटी ऑफ द हाउस हैज बीन ब्रॉट डाउन। आपको लगता है कि हमारे एमएलए ने टेबल में जंप किया तो उन्होंने डिग्निटी गिराया? जब कोई वीडियो देख रहा था तो उस समय गरिमा नहीं गिरा आपका। The government has to explain why no action has been taken. The government has a lot of explanation to do, but I would prefer if my leader of the opposition says something on that. उसके बाद अगर आपका कोई भी सवाल हो strictly regarding plenary session or the role of our opposition MLAs in assembly, all of us are free to answer. Thank you. You only speak. Take the question. Questions up. अपना नाम की दादा, अपना नाम
तो आपने की which newspaper are you from? আচ্ছা, তো প্রতিবাদী কলম তো এমনই লিখবেই। আমি বলেছি না আপনি ইংলিশ পড়তে পারেন না, আপনি হিন্দি বুঝতে পারেন? হ্যাঁ, কি বলেছি আমি? না না, আমি वीडियो আছে ना, আপনি वीडियो আছে, আপনি देखें ना আমি কি বলেছি। हमेशा नहीं देखिए, आप हमेशा बात को ट्विस्ट करता है। देखिए, डोंट ट्विस्ट द लैंग्वेज। मैंने क्या बोला? मानिक बाबू इज नो लॉन्गर द लीडर ऑफ इन द सीपीएम पार्टी, तो वो सीपीएम छोड़ दिया। सोनिया गांधी इज नो लॉन्गर द प्रेसिडेंट ऑफ कांग्रेस, सो क्या वो कांग्रेस पार्टी छोड़ दिया? अमित नहीं, आपने बोला छोड़ दिया पॉलिटिक्स। अमित शाह इज नो लॉन्गर द बीजेपी प्रेसिडेंट, था ना, आज जेपी नड्डा जी है, तो क्या वो पॉलिटिक्स छोड़ दिया? मैंने बोला है कि मैंने चेयरमैन का पद छोड़ा है पार्टी में। जब तक मेरे अंदर खून है, आई एम अ तिपरा मोथा वॉरियर। सो डू नॉट चेंज माई लैंग्वेज। हमेशा मेरा लैंग्वेज को ट्विस्ट किया जाता है, इसके लिए मैं आपको भी बोल रहा हूं। आई डू नॉट अप्रिशिएट सच सॉर्ट ऑफ लैंग्वेज। I have said that I am a warrior of the party. I will continue to fight for my ideology, Thansa, Greater Tipra land. I am not leaving Tipra Motha. I said I am no longer going to continue as a chairman of Tipra Motha because the constitution of Tipra Motha does not allow a chairman. That is what I said. I hope everybody is clear on that. Huh? Earlier when we started, I used to have celebrated the role of the president, later on in the chairperson, the president. Of the constitution to be removed first time. You see, as per the Election Commission of India norm, you cannot have a president and a chairman. And I have done 2.5 years. I have not been well. I have travelled. I want to go and meet my party workers. I want to do other things. I want to serve my party. Why can't Manik Babu is no longer the leader of the opposition? Is he not the member of the CPM? Rahul Gandhi is no longer Congress president. Is he no longer the member of the Congress? Amit Bhai was the longest time BJP president. He is no longer president. तो वो खत्म छोड़ दिया BJP. I am an elected MDC from Takarchala, Jampujala. I am ARC chairman. I am a Tiprasa warrior. Who says that after 5 years I cannot come back? Many times people have left and come back. Gadkari was president, he is no longer president. What I don't appreciate, Devraj, is जिसको समझना समझ जाते हैं, लेकिन बहुत लोग हमारे तिपरासा वर्कर का मोरल को गिराने के लिए बोलते इसने तो पॉलिटिक्स छोड़ दिया, भाग गया। उज्जैन से पैलेस फेंक के भागूंगा मैं, अपने लोगों को छोड़ के मैं भागूंगा। I want to go and reach out to my workers. I want to build party. I want to build party from the grassroots. And ये पार्टी, एक मैं बात बोलना चाहता हूँ सबको, प्लीज नोट दिस, और आप बुरा भी मत मानिए, मैं आपको बोलता हूँ, बुरा मत मानिए। समाजवादी पार्टी में अखिलेश मुलायम सिंह यादव, तृणमूल में ममता बनर्जी, उनका भतीजा अभिषेक बनर्जी, शिवसेना में उद्धव ठाकरे, आदित्य ठाकरे, उसका क्या बोलते हैं, राज ठाकरे, शरद पवार, सुप्रिया सुले, लालू प्रसाद यादव, तेजस्वी प्रसाद। अब मुझे बताइए, मैंने ये पार्टी अपने परिवार के लिए बनाया? कांग्रेस में हाँ, मेरा सिस्टर फाइट किया कांग्रेस, लेकिन जब से तिपरा मोथा स्टार्ट हुआ, नॉट वन मेंबर ऑफ माय फैमिली, नॉट वन मेंबर, मेरा परिवार से एक मेंबर भी तिपरा मोथा में मेंबर नहीं है, क्योंकि ये पार्टी मैंने अपने परिवार के लिए नहीं बनाया, अपने लिए नहीं बनाया, अपने तिपरासा के लिए बनाया। और ये पार्टी हैज टू गो बैक टू द पीपल। मैं ऑपोजिशन से भी कुछ सीखता हूं, मैंने बीजेपी से भी कुछ सीखा है, मैंने सीपीएम से भी कुछ सीखा है। ओपोनेंट हो सकते हैं, लेकिन मैंने सीखा है कि अगर आपने कोई पार्टी बनाया जिसमें सिर्फ खुद का परिवार ही आगे बढ़ेगा, तो पार्टी में लोग कैसे आगे बढ़ेंगे? मैं चाहता हूं कि ये लोग तो गरीब परिवार से आते हैं, इनको तो चांस मिलना चाहिए, तो मैंने इनको चांस दिया है। मैं तो पार्टी में हूं, लोग मुझे प्यार से बुबागरा बोलते हैं, बुबागरा कहां जाएगा? लेकिन ये परिवारवाद नहीं होगा। एंड आई वांट दिस पार्टी टू गो टू द ग्रास रूट्स। एंड जो मैं आज कर रहा हूं,
दूसरे पार्टीज को भी मुझसे देखकर मुझसे सीखना चाहिए। सब लोग बलिदान, सैक्रिफाइस बोलते हैं, मैंने अपना पर्सनल पोजीशन सैक्रिफाइस किया कि अपने लोगों को एक मौका दूं, प्लेटफॉर्म दूं। दूसरे पार्टीज को भी ये करना चाहिए। क्या आपको वो मालूम पड़ेगा? आप पूछिए कि बीजेपी का मेरे संग क्या स्टांस होगा, कांग्रेस का मेरे तरफ क्या स्टांस होगा। मैं भी 49th ओवर में मैं मैच जीतना चाहता हूं। कभी कभी सोच समझ के हमको करना चाहिए, लेकिन मैं एक बात बोल रहा हूं, जिसका स्टांस हमारे कम्युनिटी के डेवलपमेंट के बारे होगा, जिसका स्टांस हमारे कम्युनिटी के अधिकार के बारे होगा, जिसका स्टांस हमारे कम्युनिटी को ना तोड़ने का एजेंडा में होगा, हम उसके संग बात कर सकते हैं, वरना वी आर न्यूट्रल। तो नहीं करेंगे। अगर नहीं किया, बीजेपी ने नहीं किया, तो दूसरे पार्टीज भी हैं, उनसे भी बात करेंगे। कोई पूरा जिंदगी तो हमको भी तो देखना है। अगर हमारे संग नहीं आएंगे तो हम हराएंगे। आई थिंक अनिमेश, यू सेड समथिंग राइटली ना, दैट वी कैनॉट इन इंडिया देयर इज एनडीए एंड यूपीए। इफ एनडीए डज नॉट एग्री टू अस, then we have all options open. We started the process right away. By September we'll end it. Absolutely. But I will not reveal it now, because then the police and the state government will take enough precautions to ensure that we do not get any permissions. But we will go for, if our demands are not met, we are going to go for massive agitation. Agitation which Tripura may not have seen before. Agitation which Tripura may not have seen before. But peaceful agitation, mind you. Do not get worried. Peaceful agitation. But agitation for our rights, not to beat up a poor innocent person or not to discriminate any other community, for our rights. But we will go for massive agitation for our demand, and we have already prepared it. We are not going to tell you when, but we'll do it, because if we tell you now, then we will not get necessary permissions. I think ideally there should be a one-on-one fight. If Lok Sabha has to happen, it should be a one-on-one fight instead of a three-cornered fight. That's my personal view, but party will also sit down and take a decision, I think, when the time comes. One-on-one fight regarding against BJP? Or against any other party. You are intelligent, ma'am. I think you know what lies between the lines. So I think you're intelligent enough to know what I'm indicating. Rankhol Aiklo. Why should people not say anything? The fact is, as I said, ये पार्टी मैंने अपने लिए नहीं बनाया। मुझे मेरा कुछ पर्सनल एम्बिशन नहीं है मिनिस्टर बनने के लिए। मेरा कोई एम्बिशन नहीं है कोई पोस्ट ऑक्यूपाई करने के लिए। लोगों को प्लेटफॉर्म देना पड़ेगा। लोगों को जिस दिन एक पैलेस में महाराजा बैठा हुआ को रिप्लेस करके एक साधारण इंसान या एक साधारण महिला, ये लोग मुझे रिप्लेस करेंगे, क्या मैसेज जाएगा?
कि तिपरा मोथा में एक गरीब किसान का बेटा भी, एक गरीब टीचर का बेटा भी, बेटी भी ऊपर तक पहुंच सकता है। तभी तो लोग पार्टी में आएंगे, तभी तो लगेगा हाँ मेरा चांस है। अगर सबको लगेगा कि एक ही परिवार से प्रेसिडेंट बनेगा, उसके बाद उसका बहन कुछ बनेगा, उसके बाद उसका माँ कुछ बनेगा, उसका बेटा कुछ बनेगा, तो लोग पार्टी में क्यों रहेंगे? I have said, we have very clearly said the party has to be built from the ground, and we are going to also, I have already pledged, I have pledged in all the 8 districts, zonal, we are going to make party office, and we are going to construct party office, and we are going to make block committees based on sub-zonal, district committees, primary committees and central committees, and the entire process should be over by the month of September. Executive members, CDADC, those who are elected, they should be even prepared to submit their resignation to the minister. Why this question is coming? Because you are happy with your MLAs, you say. नहीं, The way they have dealt, देखो हमारा सबसे वीक पॉइंट क्या है कि स्टेट गवर्नमेंट बोलता है कि एडीसी में आप पावर में हो और तब पैसा भी नहीं देते। गरीब जनता को तो मालूम नहीं है कि पैसा नहीं आया या कम पैसा आया, ठीक है। तो मैंने कहा कि जो बीजेपी ने अपने मैनिफेस्टो में कहा था डायरेक्ट फंडिंग होगा, कॉलेज होगा, यूनिवर्सिटी होगा, 15 फाइनेंस कमीशन से पैसा आएगा, वीसी इलेक्शंस भी नहीं कर रहे, तो वी शुड बी रेडी। अगर ज़रूरत पड़े तो गवर्नर को जाके बोलो आप पैसा भी नहीं देते हैं, आप हमारा बिल भी पास नहीं करते, कस्टमरी बिल पास नहीं किया आपने, पुलिस बिल का मतलब कि फाइनेंस आपने नहीं दिया, आपने हमने इतने बिल्स भेजे हैं, आपने कुछ पास नहीं किया। तो आप ऐसा कीजिए, अगर आप हमें चाहते नहीं तो ये लीजिए हमारा इस्तीफा, गिव इट टू द इलेक्शन करो। हमको पावर नहीं चाहिए, हमको अपने लोगों का सर्वाइवल और जस्टिस चाहिए। 100 schools of single teacher, 160 schools in ADC have single teacher. This is in ADC till primary level, till class 5, 6. Is my education single teacher? yes, सिंगल टीचर। तो आप मुझे बताइए, ये क्वालिटी एजुकेशन है? मैं माँ बाप को क्या बोलूं? क्या आप अपना बच्चा को एडीसी स्कूल में भेजिए सिंगल टीचर? आपको नहीं लगता कि आप डिनाई कर रहे हैं एक कम्युनिटी को? अच्छा, एक मैं बात अच्छे तरीके से बोलना चाहता हूं। आई होप यू अंडरस्टैंड मी वेरी क्लियरली। असेंबली इलेक्शन में तिपरासा ने तो मोथा को वोट किया, कुछ तिपरासा ने तो सीपीएम को भी वोट। किया कुछ तिपरासा ने भी, उनको एसटी हटा दिया जाओ। स्टेट गवर्नमेंट का क्या रिस्पॉन्स है? आप लोग तो न्यूज़पेपर में रोज, मैं तो विलन नंबर 1 हूं।
क्या रिस्पॉन्स है? जब एक सिटिंग एमएलए ने एक ऑर्गेनाइजेशन ने, नहीं, ये हिंदुस्तान, तो जहां तक मैंने संविधान पढ़ा था, ये तो नहीं लिखा था। तो ये क्या चल रहा है? ऐसा हम स्टेट को आगे ले जाएंगे? इसको बोलते हैं सबका साथ सबका विकास। सो दीज आर all important questions. See, when this issue came up in the assembly, in the last assembly, I challenged the government on the floor of assembly saying that in 80% cases we have already sent the UC to the state government, and moreover the CAG report says, stop. The day when we discussed CAT motion, Honorable Finance Minister of the state, he did not reply to our question. My one question was, Finance Minister said that from divisible pool, they have 208 crores, they are paying. So what is left for us? They did not reply. Even Honorable Chief Minister, when he was talking on the CAT motion, he did not reply to our questions. So this is the situation. Now, if they tell that we have not sent the UC, let any auditing authority comes to ADC. मैं एक आई वांट टू Let them रिस्पॉन्ड, come. सबको रिस्पॉन्ड। उन्होंने कहा है कि हमने 80%, आपने कहा कि 60, तो 80% नहीं, आपने कहा कि 80% में हमने यूसी नहीं भेजा है। No, they did not say. नहीं, They said आप we have not said at all. आप उनको बोलिए प्रूफ दिखाने के लिए, ठीक है? And also you will remember, I told in the house that please deploy third party and make audit. They did not reply to that also. They could have said, yes, we are going to send or CAG or whatever authority is there. They did not answer. In this fight of UP and ultimately the people living in the. अच्छा, वीसी, आप मुझे बताओ, वीसी इलेक्शन में पैसा तो गांव में आता है, आई थिंक जगदीश बाबू, मैं राइट हूँ? आपने वीसी इलेक्शन क्यों नहीं कराया? मुझे एक सवाल बताइए, वीसी इलेक्शन स्टेट गवर्नमेंट ने क्यों नहीं कराया? कोरोना है, लास्ट एक्सक्यूज था कोरोना। हमारे संग अलायंस करो, इलेक्शन करा देंगे। हाथ ट्विस्ट करके आप अगर हम लोगों को बोलोगे कि 2
करो, अगर दोस्ती करना है तो हमारा लोगों को, मैंने अनिमेश के बारे में कुछ पूछा, इज ही आस्किंग एनीथिंग फॉर हिमसेल्फ, इज ही आस्किंग एनीथिंग फॉर हिमसेल्फ, एम आई आस्किंग एनीथिंग फॉर माई सेल्फ? हम लोग ने अपने बारे कुछ मांगा है? हमने बोला कि लोगों को दो कॉन्स्टिट्यूशन सोल्यूशन। जो गलती आईपीएफटी ने 2018 में किया, आई हैव अ लॉट ऑफ रिस्क, बीसी इलेक्शन नहीं कराएंगे, हमारे गरीब लोगों को सजा देंगे। दैट इज वेरी रॉन्ग। ऐसा देश नहीं चलता, ऐसा राज्य नहीं चलता। देन व्हाट डू यू वांट मी टू डू? डू यू वांट मी टू उनको बोले आइए तशरीफ रखिए? There is a mistake on our part also, and my chairman is here. I think, Chairman Sahab, with your due permission, I think we should invite all of them. आप सब लोगों को हम बस में अच्छा सा एक दिन, 1 day एक्सकर्शन के लिए ले जाते हैं और आपको दिखाते हैं कि क्या कंडीशन है अगरतला से 20, 25, 30, 40। मैं ढलाई के बारे में बात नहीं कर रहा हूं, मैं उन्नकोटी नॉर्थ त्रिपुरा के बारे में बात नहीं कर रहा हूं, मैं साउथ के बारे में बात नहीं कर रहा हूं। आप वहीं जाके देखिए क्या कंडीशन। अगर स्टेट के पास पैसा ही नहीं है तो अलग बात है। वो शंभूलाल चाकमा बोल रहा है छामनू में रास्ता अच्छा बन गया, छामनू में पानी आ गया, छामनू में मोदी जी का सपना आ गया, स्कूल बन गया। आप सिर्फ छामनू जाइए, थालछड़ा जाइए, गोविंदबारी जाइए, आपको मालूम पड़ जाएगा कि ये स्वर्ग है या असलियत है। मैं आपको ले जाऊं, आप जाके देख लीजिए। हाँ, मेरे के पास आप कुछ 2-3 लाख पार्टी के लिए, और आज बीजेपी लेकर और यहाँ में आपकी पार्टी में लोकसभा इलेक्शन के लिए कोई फील्ड में काम नहीं हो रहा है, मतलब नहीं बातें हो रहा है, तो आप किस उम्मीद कर रहा है, क्या उम्मीद कर रहा है जो आपको इतना देर लगे? जो सरकार में है वो त्रिपुरा का दोषी को सरप्राइज में देने के लिए मतलब काम कर रहा है, लेकिन आपकी पार्टी किसको वेट कर रहा है? ऐसा लग रहा है आपको लग रहा है मैं वेट कर रहा हूँ? आप प्रचार नहीं हो रहा? लोकसभा के लिए तो आपका कोई फील्ड सामने हो रहा है, कांग्रेस का हो रहा है? कांग्रेस का हो रहा है? मतलब वो दिल्ली में बहुत हो रहा है। मैं दिल्ली को देख के अपना पॉलिटिक्स क्यों करूं रे? मैं अपना गांव का तिपरासा को देख के अपना अधिकार के बारे में बात करूंगा। यही तो प्रॉब्लम है, आपको हमेशा ऊपर देखना पड़ता है, अपने आसपास देखो। ये क्या सीपीएम महाजोत में दिल्ली में मीटिंग कर रहा है, तो यहां में सीपीएम क्या दिल्ली का महाजोत बात करके चलेगा? नहीं, लोकल पार्टी सेंटिमेंट से चलेगा। तो मैं दिल्ली को देखकर मैंने दिल्ली को देखकर असेंबली इलेक्शन में बीजेपी के संग अलायंस किया? नहीं, लोकल सेंटिमेंट देख के किया। लोकसभा का इलेक्शन त्रिपुरा में लड़ा जाएगा, दिल्ली में नहीं लड़ा जाएगा। तो मैं अपना प्रिपरेशन जो कर रहा हूं, लेकिन सबसे पहले मेरा प्रिपरेशन होगा बीसी इलेक्शन को जीतना। अगर आप बीसी इलेक्शन को अप्रैल में करोगे तो कैसे चलेगा? भास्कर है हमें लॉयर, हमारा केस, आई फॉरगॉट टू टेल यू, इट्स वेरी इंपॉर्टेंट, हमारा केस हाई कोर्ट में एडमिट हो चुका है, कंटेम्प्ट फाइल हो गया है। आई थिंक वेडनेसडे को शायद हियरिंग हो सकता है। हमने चीफ सेक्रेटरी पड़ेगा कि
वीसी इलेक्शन क्यों नहीं हुआ? दिल्ली को मालूम नहीं है कि गांव में क्या हो रहा है। दिल्ली को यह भी मालूम नहीं है तिपरासा कौन है। इसी के लिए तो तिपरासा आज एक पोजीशन में है। हमको एजिटेशन करना पड़ेगा। इसके लिए सबसे पहले ये बोला, एजिटेशन, मैसिव एजिटेशन करना पड़ेगा। और मैं आपको फिर से बोल रहा हूं, कुछ फोर्सेस है जो मणिपुर का एक्सपेरिमेंट त्रिपुरा में करने का कोशिश कर रहा है। जो मणिपुर में हुआ है, आपको बंगाल में 18 लोग मर गए पंचायत में, आप बंद है। चर्चेस जल गए, मंदिर जल गए, लेकिन आपने कुछ नहीं किया। तो ये भी यहां में भी डिवाइड एंड रूल का पॉलिसी शुरू होने वाला है। इतना बेवकूफ नहीं हूं, और मैं किसी और का फाइट भी फ्री में नहीं लड़ने वाला हूं। अगर आप हमको हमारा डिमांड में सपोर्ट करोगे तब मेरा सपोर्ट मिलेगा और हमारा सपोर्ट मिलेगा। मैंने आपको बताया है ना, मैं अभी बोल दूं तो वो लोग पुलिस परमिशन नहीं देगा। अगर किसी को करना है तो मत बोलो, इफ यू वांट टू डू इट, डोंट शो इट, we'll do it. I think this is okay. Thank you. आया इतना सब लोगों को कुछ निमेश, since I'm not going, since I'm not going to be there, okay, in the central committee, it is his right thing, so forget you spelling is short. Who forgot my spell? No, I think he forgot his spelling and he got Mebar. Who wrote it? You wrote, this is your writing? This is your writing? What this member will? No, you handle everything. Oh,
Miani Simi, Faji Sing Tabuk Sini program, Tirini, Tang Butarok Sing Singai Tang Lachinai, Ang Pulana Tirini, O program ni, Sini Honorable Presidium, Sinaro 5 months of Hakia, Sini ex-minister, Sar Morin Dioriang no, Basaway Sini Murani Bagay, Jotana Palka bin by Yafa Korobdi. Haina Hayaro Sini Presidium, Tinini of Pandani, Sinaro 5 months of Hakia Sini Madam, Pavitra Bhakti Jamatia, Chairman, TWF Advisory Committee. Bin by Palka Yafa Kordi Jotana. Abani Bagay is a Paisa Pajak, Senior Presidium, Tinio Pandani, Sini ex-MLA, Sini Sar Gori Sonkoriang no Bahino, Basaway Cinema, Joton Palke bin Bagay. Aban Sinaro Tinini Presidium, Hanai Paimanza Pajak, Tai Koroksa, Sini Agi TTA de Sini, ex-CEM, Sini Sar Budduno Bahino Bini Sini Mungruwe Atuna Bagay Koizao. Sajra Friday, Sini Tinini second day plenary session Changnani Bagay, Sing Sekang Senabang Koinai, Sing Sini National Anthem by Changnai, Jotona Kisa Basanani Bagay. Ani Korang Tomungno Ayango counter of Kanai Tong Hankai. Sentigeda Tonero Knawi Tong Hankai, Sini National Anthem, the Prusung Start Kainai, Norok Jotono Basa de Kebo Atuguita Tongdi. Ayang Countaro Tongero, Jotono Ayang, the Countaro Tongero no Koinai, Jotono Sini National Anthem, Sung the Pru Tiangnai, Norok Jotono Kisa Basa Way, Sini National Anthem, the Sapronor Jotono Basa Way Tongdi. Ayang Countaro Tongero. Ani Korang Kanawi Tong Hangkai, Kaun Taro Tong Erok. Ayang Kaun Taro Tong Erok Nahanya Tesa Koizawo, Sung Tabuk Sini National Anthem, Sung Sini Song Play Kaizana, Awambai Norono Koizawo, Yang Tangewi Kisa Jotana Basa Way Tong Nana Bagay. जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे Hambai Hainu Hai Saklai Jafiro Sini second day plenary session of Hai Tongai Sini Joto Kakaham Takokte Bukuk Song Sini Warrior Sona Ang Koizao Norok Dati Kai Fai Sini O Holo Assemble Ngani Bagai Fadi Sung Tinini Tang Batang Ro Kisisa Knalayana Sini Tinini first speaker Tongai Sini Takuk Sajra Devarma TISF ni coordinator TISF fighting for indigenous students rights Abani Logi Tongai Sini Baram Ganang Takuk Ranjan Singha Tripura TCF a new beginning for progressive politics in Tripura. Third Sir Hollywood Chakma My journey and evolution with Tripura Abani Yagulo Tongai Sini Sir Premlal Mosam Bini topic Tongnai once a warrior always a warrior Abon Yagulo Tongnai Sini ex-MLA Sini Baram Sir Rajesh Sir De Burma History of Tripura operation
then and now. Abon Yagolo Tongnai, Sini Honorable MLA, Sini Sir Paul Dangshu, Mini topic Tongnai, importance of media and social media for strengthening the movement. Abon Login Tongnai, Sini Madam Pavitra Bhakti Jamatia, Mini topic Tongnai, series of communal violence and situation of Tiprasas. Abon Logi Tongnai, Honorable EM, Sini Borongana Madam Dolly Riang, the resurgence of indigenous Tiprasa through Thansa. Abon Logi Tongnai, Sini YTF President, Tay Honorable EM, Sir Runiel Devarma, Youth, YTF, and its role in Greater Tipraland movement. Abon Logi Tongnai, Sini TTRD, Sini Honorable Chairman, Sini Sir Jagadish, Tipra and its fight for the indigenous people. Abon Logi Tongnai, Sini Tipra Mothari Honorable President, Sir B.K. Rangkho. Greater Tipraland movement, the road ahead. Abon Yagolo Tongnai, Sini Sir Onimes, leader of opposition, Tipra Motha Party, yesterday, today, and tomorrow. Abon Logiwo Tongnai, official website launch of Tipra Motha Party. And last, keynote address by Maharaja Pradit Vikram Kishore Manika Bahadur. Lastly, word of thanks by Honorable MDC Sagones. Heidi, moving towards our first program. Now I would like to call upon on stage Mr. Sadra Debarma, Coordinator TISF, to deliver his speech. Ro Phai Manjak Phainai Chini Joto respected leaders, EM, opposition leader, MDC, te agini chini Tiprasan bagi fight klai thangjang chini okra chakra rok tai je hasal ni phainai chini joto okra tai chin chakchala rono phung kaham. Sung TISF Tripura Motha Party ni joto ni kusu wings sung students rong ni problem rong noti school rogo visit rok khlayo te je problem tongmani amor noti sung samung khlai tongo engi man khana sung joto ni slai kusu te joto ni slai chicken wings Tripura Motha ni haipano samung joto ni slai gobang chini no tam nibagi hinba responsibility ano bubagran torof hoite yaphar jakka je chini phainai future generation je phainai chini Tiprasani je ni bagi jeng tak fight khai tomoni amorong no bujrina ni bagi te borong no saiman ni bagi jeng tamoni bagi Greater Tipraland sani tong jeng gobang ma school rogo thangi visit khaini thangpuru nogo chini schools rogo tui nungjangnai gurui school kijing mijik master gurui chanani kaham ka byabostha gurui जों जतटुकु मानो चिन TISF ने होइते बुबाग रंदागि मुंबई जों जत हेल्प खाइनन बागै जों खाइ दिबो ते जों जैसे अनेक बो खाइ खलाइका तासु जरतै चिनि अम सुदु only 1 year से को चिनि विंग्स खुल जागमानि आमनि बिसिङनो जों अनेक किछु सामुं खाइका चिनि TISF रक तासु जरतै ते जों चिनि जत विंग्स नि सपोर्ट मानै जत विंग्स नि अकरंनि दागि मुंबई जों सामुं खलाइ दङ नंनि कामी आमचे रग जदि कोनो स्कुल रंनि स्टुडेन्ट्स रंनि प्रब्लेम तो खायनो आम बो थाइमानो जों जों आमन बागै अलवेज रेडी जों थांनान बागै सामुं खायनान बागै चिनि त्रिपुरा हास्तेव जों साइमानो सुदु स्कुल्स नि सिबि प्रब्लेम या साख्रि खायना थांगाय सैलारि मानया जेफोर जों मानथाय मानन बागै लामा गरै दै गरै हस्पिटाल गरै गोबां मा प्रब्लेम चिनि त्रिपुरा हास्तेव दङ जों साइमानो आमन बागैनो आं जत नमन गासे सानामो जोङो
अमो जत किसुनि सल्यूशन शुधु ग्रेटर त्रिपुरालेण्ड नो जों जेसे जरतै अमो मान्य साक चिनियो प्रब्लेम तिनि बुथारजांनाय खोना रेप खायजांनाय आमा हाय तंगैन थांनाय ब्लेक डेफ्रु खुमुलुंगो जेफोर मादो बारिंखा आफोर बां साय खोना दिखा जे जों जेफोर चिनि बरक थैयो चिन बरक बुथारजाग आफोर सिमिनो ब्लेक डे नि पालन खायो आंखाय सावो जेसे ग्रेटर त्रिपुरालेण्ड माया साक आसक जनन चिनि ब्लेक डे तंगनाय नि जों चिनि त्रिपुरासारनि आनसोलाय जतन अक्र रंमांनो नक जतन साइमान नुगै फायगोन आगि चिनि त्रिपुरानि ताम अवस्था तंमानि ते ताबुक तामुंखा जों जुदि तिनि अमो हायगाय बुबाग्रानि कक खनावै ताकफानो थानजा तने जुदि फाइट खाया हंगाय फाइनाय सालो चिनि फ्यूचर जनरेशन दं जे चिनि ताबुक स्कूल कॉलेज पर तंगना बरक तेबो हामिया साल नुगनाय तिनि आङो अमो साबोसिनि आं साइमेया आङो गामसानो आं यूज खाय तंमानि अमनो नंनो तिनि हिस्टोरी साइ खोनाय माने अमो कायसा कोच राजबंशी हिनि तंमानि बंनि गामसामो ताबुक अ गामसानो आं नायतुना पाइना फानजा अनेक नायतुकै मा पाइखे तामनि बागै हिनबा ठीक जराव बरक फाइट खायनि बागै ठीक जराव बरक स्टेप नायनि बागै ताबुक बरक कमावै कमाना नाय तंखा किचासा संका सुदु आसाम बाय कलकाता सिमिस तंसु तामनि बागै बरकनि आफुरु लीडर गाहाम करै बरक ठीक जराव बुजिलिया फाइट खालियानि बागै बक कोच राजबंशी हिनि नरक नेट रग नायनाय दि बरक तिनि कमाते गै अनेक कमंग थांगा बक ताउ बंनि सान मान थाइनो साननानि फान जे बं थानि आसो बरक सिकरि के बरक प्रोटेस्ट खायनानि बा कुनु खायनानि बागै आं तिनि फुङो जतन फुंका फंगियाफोरै आसुमनो साननाय नरक जतन बुबाग्रानो बिसास तन्दि आसखाय दंग आं तो आने टीआईएस रनो फाना सावो जे आनो फाना बिसास ताखायदि बुबाग्रा जेरा सावो बनले बिसास तन्दि एटलिस्ट नि बन बिसास तन्दि बजिन बागासे सामुखाय दंग तुनासो लगरि दंग बिनि आसो बिनि निजिनि रांखिबै बिनि फानखिबै बिनि जत किजु खिबै बासखाय जुनो चिन्ति प्रसान बागे आसखाय फाइट खाय दंग आं नं नासो न कयनाय नर बुबाग्रानो लगरि बजिन बागे सामु गाहाम खाय दंग तेचिनि मानथाय रक थकताय ददिन माननाय हिनि जों खाखायो हामबाय जतन आसों सासे Thank you, Mr. Sadra Debamata, Coordinator TISF, for your wonderful speech. Moving to next program. Tabu ang koinay, sangam tikena tirik tini second session, first plenary session ni. Tini sangabono sanay, kabang ma khanamani yagolo, kabang ma hano plenary session tang kok simis halay nay. Actually, abono plenary session sengkuno resamung musamung kurai sini party ni guidelines function role abo seng bahike khainai abon is plenary session nei tini bobagra o jagawo songsamana haisi abon bagai meani hai ayang uyang thangyawoi seng tini jotono sini program approximately tini charta ni bisingono payana abon bagai sini lunch khaibaino yagolo seng dakti kabangma yang ayang thangyawoi sini o holono assemble ngai tongka chao tang hindi sing yang piring pore hangka belai na thogya hambai faidi hangkai. Now I would like to call upon on stage Mr. Ranjan Singha, if you are here. I hope he has not yet arrived. Now I would like to again call upon on stage Mr. Hollywood Chakma. Even he is also not here. Great. Okay. Moving to next speaker. Now I would like to call upon on stage Mr. Premlal Molsam on topic once a warrior, always a warrior. Sarno koinai dang sao fai nini nangkung mani kok sapai nani bagai.
puilano jotono phung kaham regang jing hoi regang ngan jing hoi tam khorang chikin sila jotono no phung kaham belai ke no hambai tini second day session of first plenary section tini ni oro phai manjak phaijak tini most senior leader rok ex CM ex MDC ex MLA tei oro tini LOP sar onemes sar tei oro EM CEM MDCs tei YTF ni Central Committee ni President TWF ni President Tripura Mothani Block hoite phainai tei sini sara Tripura ni oro participant khainani hinai phainai rono ani kha kopur bai chibai tei ani hamjang ma ya phreino ang tinini ani topic tino ang kisisa kok sanani chesta khainai tinini ani topic ongkha once a warrior always a warrior abonoti ang kisisa ang nroni thani sanani chesta khainai kok ongkha puila no ano ani biography no kisa nrono ang sai khnari nai je regional party ba je tamuni ancholik abo puila 16 Jun 2009 ani parawo saitol hoi molsom hinai aro sini borom ganang tabu kathang tini ni present president Sar Bijoy Kumar Rangkhol ni yak bai ang 16 Jun 2000 ang regional puila ni movement khaimani abno tiang sanani muchungo takhuk dai bukhuk song nung once a warriors always a warriors angnani khangkai chung tama khainani nang abo chung puila ma bujinai tini gobang ma chung rajnitik dolo nugo takhuk dai bukhuk song sini je ideology je chini imang je chung manani bagai fight khaimani abono pogrinani bagai dirgo 75 বছর ধরাতই ওয়াক বসাবাই উন বসাবাই নিনি রাবার চারাবাই ফেমলোক জাগতে তিনি ও কন্ডিশন সুং কলাই তং কারণ সুং ওয়ান্স এ ওয়ারিয়ার্স অল এ ওয়ারিয়ার্স নি খাতি সুং সামুং খাইয়ানি বাগাই তিনি ডিভাইড এন্ড রুল পলিসি ni kulugay chung tongo takuk tai bukuk song ang tini sanani muchungo judi nong once a warriors always a warriors angnani kangkai nini activities tai nini o wansuk mung abo stir khai maton nai takuk tai bukuk song ang tini nugo gobang ma oro chung bai chung bulai rinani toklai rinani bagai chokran to gobang ma tabuk kalai tongo tini ang sanani muchungo miani je speech khnawai chini borom ganang EMJ Baburanjan ni kok khnawai belai kheno dukhu nangai tongo takuk tai bukuk song kok borok bai koburu prai 90% mili tongo phia chung jara molsom halam tong nai rok 0% phano kok borok bai molsom kok ba halam kok milia hai phano chung kok borok yang jus di bagai chung fight khayai sini molsom bujagai tongo takuk tai bukuk song am bagai jeng sabdan ma tong nai chung sini nahar mung greater Tripura land mayasak chung chuba choli chung thanan nang nai takuk tai bukuk song kobang ma oro chung nugo বিশেষ ভাবে আং দলাই নিব কিসা কক সানানি মুচুং তাকুক তাই বুকুক সং বুইলা আনি রাজনৈতিক জীবন 2003 হইতে 2008 অবধি চুং আঞ্চলিক চুং বিকে রাংখল 5 বছর চুং এমএলএস নামখা আমনি পরে 2008 হইতে 2013 পর্যন্ত বন এমএলএস নামখা শুধু আমবাসাইয়া চিনি দলাইও প্রায় এসটি 4টা সিট তঙ্গ তাকুক তাই বুকুক সং 4টা সিট হবো তাকলাই 2023 3 জন এমএলএ নখরি চুং ফুনুগি রিখা তাকুক তাই বুকুক সং abono once a warrior always a warrior aboni orthono takuk tai bukuk song an bagai ang tini sanai je chungno gobang basawo pahari chung yes chung pahari no chung o paharono tongo
o paharo o hatai o hapung kucu tongai no jeng olani bolong di samung cawai bolong di tuisa tuimani a cawai sini cucu song sini bora song tuimani o paharo tui tangbai kata koktai bukuk song ang bagai sini cucu song ni o phola tabu pucung no kitingai tongo o pahar no keng chung no segai magalak judi segai nana ning jengkai borok ketang tongai mangalak takuk tai bukuk song o pahar sini o pahar o ADC elaka sini no nai abu no Greater Tripura land no nai takuk tai bukuk song ang bagai chung abok chung amun bagai once a warrior always a warrior nang nai tai kai sapai thagwang sanai takuk tai bukuk song chung no Maharashtra tujuan Mumbai tini kebangwa hansa ongai neta kaham tehran ongai belai kheno ani khak chang kata khuktai bukuk song mane chung 2000 son nisimi je rajniti khlaiman bising tai tini original party no 3-4 tukra khlaimani pore tini 2013 hai no hai ang borom ganang gauri songkor no nukha borom ganang buddu no nukha borom ganang onimesar no nukha borom ganang kebangma tini Mewar Kumar Jumatya song no nukha abono thansa takuk tai bukuk song age sumno vibranto khlaimani diwat and rules policy khlaimani piring poroi khlaimani no tini bubagrani bising tai thansa ongai leader rong ni mokhang tehang ongai bagai ani kha belai tongthoka ang bagai brown bagai pal saya pakhok lan nai takuk tai bukuk song ang bai ang koklok bisi salia karon ora tini senior most leader kabang ma sanai tongkho brong ni khukti chung kaham kok khanalai nai abono ang nayo once a warrior always a warrior sangnaring kangkai chung thansa kai ma tongnai tai chini naharmung ek matra ongnai Maharashtra Bubagra tai Greater Tripura land chung 100% tupnai hinai sawaino ai okok kisi sawan samani mathak sinai jotono khulum ka hambai Maharashtra ayu loktong Tripura sa ayu loktong Greater Tripura land dakti manthong hambai. Thank you, sir, for your encouraging speech. Tapi saya paripal ke bin bagai ya fakor lain sir. Hai sini next speaker ang koi nai. Kaisa saklai mung sini bubagrani writing pad om hai juduna kya ba manai tong khang kai sabni yago pan kemni yago pan manai tong ke kisar phagera di yang dang so phai kya ba judina sini bubagrani writing pad man khang kai kisar phagera di hambai. Okay, moving towards to next speaker. Now I would like to call upon on stage Mr. Ranjan Singha to deliver his speech. সবাইকে নমস্কার। তো আজকে ত্রিপুরা মথা পার্টির যে ফার্স্ট প্লেনারি সেশনের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশন, তো রেসপেক্টেড আমাদের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহাশয়, উপস্থিত ত্রিপুরা মথা পার্টির পদাধিকারীগণ, এমএলএ, এমডিসি এবং এই সম্মেলনে উপস্থিত ওয়ারিয়র মানে কার্যকর্তা, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাকে আজকের এই সেশনে কিছু কথা বলার জন্য যে বলা হয়েছে, তার জন্য আমি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি।
বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম একটা পার্টি, তিপ্রামথা পার্টি, যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আগেও ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি ভিত্তিক অনেক পার্টি হয়েছে, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে একটা পার্টি ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে ত্রিপুরার উন্নয়নের কথা চিন্তা করছে, যেটা আমরা ত্রিপুরা রাজ্যের রাজ আমলে দেখেছি। ত্রিপুরার রাজ আমলে যে আজকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমরা কোথা থেকে এসেছি? আমরা মণিপুর থেকে এসেছি। আমাদের পূর্বপুরুষেরা এই ত্রিপুরা রাজ্যে মণিপুর থেকে ওই সময়ে পালিয়ে এসেছিল, কিন্তু ত্রিপুরার মহারাজ আমাদেরকে সম্মানের সাথে এই ত্রিপুরাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। রাজ আমলে আমাদের অবস্থা সম্পূর্ণ অন্যরকম ছিল, কিন্তু আমরা আজকে আগের যে অবস্থার সঙ্গে যদি আমরা তুলনা করি, কিন্তু সেই অবস্থায় আমরা নেই। এবং আমার সম্পর্কেও আমি একটা কিছু বলি, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 22 বছর। কার্গিল যুদ্ধ আমি অ্যাটেন্ড করেছি। হাই অ্যালটিটিউড সিয়াচিন গ্লেশিয়ার আমি চাকরি করেছি। আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর লোকেরা আমরা রাজনীতি বুঝি না, আমরা কাজ করতে জানি। যদি কেউ আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব 100% পালন করার চেষ্টা করি। ত্রিপুরাতে আসার পর আমি 2000 সালে পেনশন এসেছিলাম। আমার মিসেস বিজেপি করত, যার কারণে আমিও বিজেপিতেই যোগ দিয়েছিলাম। দীর্ঘ 23 বছর আমি বিজেপিতে কাজ করেছি। কোনো কিছুর আশায় আমি কাজ করি নাই, কিন্তু সম্মান চাইছিলাম। কিন্তু সেই সম্মানটাও দীর্ঘ 23 বছর, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখানে অনিমেষ দা আছেন, উনার সঙ্গে আমি 2009-এ কাজ করেছি। এই পার্টিতে আমি দীর্ঘ 23 বছর কাজ করার পরও সেই সম্মান আমি পাই নাই। কিন্তু মহারাজা প্রদ্যোৎ কিশোর আমাকে যে সম্মান দিয়েছেন, সেটা আমি জীবনে কোনোদিনও ভুলব না। তো বন্ধুগণ, উনার যে স্টাইল, সামনে থেকে নেতৃত্ব দেওয়া, আমার খুব পছন্দ হয়েছিল প্রথম থেকেই। লিডার যদি সামনে থেকে কাজ করে, তাহলে সেই কাজ করার একটা আনন্দ আছে। সেই জিনিসটা আমি ওনার কাছে দেখেছি, যার কারণে আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্নও করিনি। আমি তিপ্রামথা দলে 29 জানুয়ারি আমি যোগদান করেছি। যোগদান করার পর আমার স্বভাব, আমি 24 ঘন্টা কাজ করতে চাই। তো তিপ্রামথা পার্টিতে আসার পর আমি কিন্তু বসে নেই, আমি আমার কাজ করে যাচ্ছি। একটা বিরূপ মনোভাব তৈরি করে দেওয়া হয়েছে। আজকে টিসিএফ তিপ্রামথার একটা শাখা সংগঠন, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে কেন? একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
তিপ্রামথা পার্টি সবাইকে নিয়ে গত বিধানসভাতে আমরা দেখেছি, মণিপুরি চান্স পেয়েছে, মুসলমান চান্স পেয়েছে, আমাদের বাঙালি ভাইরাও চান্স পেয়েছে, কিন্তু বাকি দলগুলাতে আমরা মণিপুরি, আমরা ত্রিপুরার আদি বাসিন্দা, আমরা ভূমিপুত্র, এই 7টা বিধানসভার মধ্যে একজন মণিপুরি ক্যান্ডিডেট দেওয়া হয় না। কিন্তু আমাদের মহারাজ কথা দিয়েছেন এবং 2 জন প্রার্থী দেবেন বলেছেন, 2 জন প্রার্থীও দিয়েছেন, যার জন্যে রাজনীতি কোনোদিনও নিজের জন্য হয় না, রাজনীতি মানুষের জন্য করতে হয়। আজকে যারা রাজনীতি করছেন সবাই দালালি করছেন। কেউ ত্রিপুরা রাজ্যকে ভালোবেসে রাজনীতি করছে এমন কোনো ব্যক্তি নেই আমি দেখলাম। যার জন্ম ত্রিপুরাতে হয়নি সে কিভাবে ত্রিপুরাকে ভালোবাসবে? যাদের জন্ম ত্রিপুরাতে হয়েছে তারা ত্রিপুরাকে ভালোবাসে। ভারতবর্ষের সংবিধান কি বলা হয়েছিল? সংবিধানে 10 বছরের জন্য ST/SC রিজার্ভেশন মাত্র। পাশে আছেন আমাদের স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য এবং জেএমপি নেতা রাজেন্দ্র রিয়াং মহোদয়, এবং আমাদের প্রাক্তন MBC এবং TUF এর নেতা কুমুদ দেববর্মা মহোদয়। আমরা আজকে বিশেষ করে ADC প্রশাসনের কাজকর্ম সম্পর্কে আমরা কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাজ্যের মানুষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ADC প্রশাসন 3 বছর রানিং চলছে, 2 বছর প্রায় 5 মাস চলছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে ADC প্রশাসনকে সেখানে রাজ্যের মানুষ, বিশেষত ADC এলাকার মানুষ যে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে ADC প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং এই ব্যর্থতার মূল কারণটা হচ্ছে আসলে ADC-তে তারা যেরকমভাবে পরিকল্পনা করে যেরকমভাবে কাজ করবার কথা সেরকমভাবে কাজ হচ্ছে না, বরংস একটা মাথা ভারী সেখানে প্রশাসনের মধ্যে কার্যনির্বাহী যে সদস্য আছে, কমিটি আছে, তার উপর একটা মাথা ভারী প্রশাসন বসিয়ে এই আসলে কাজকর্ম, আমাদের মনে হয় এই কাজকর্মটাকে সেরকমভাবে সুচারুভাবে করতে সেখানে ব্যর্থ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম এই ADC প্রশাসন এখন তাদের পরামর্শ দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজারি কমিটি সেখানে আছে। মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় MDCO ভোটে, মাননীয় বিজয় রাংখল মহোদয় ex-MLA, এবং ক্যাপ্টেন JK রাঠে, এই 3 জন তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছে। এছাড়া আরেকজন লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি মেম্বার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আরেকজন সেখানে বলা যেতে পারে মোটা অঙ্কের টাকা দিয়েই বসানো হয়েছে। এটাও একজন প্রাক্তন বিচারপতিকে সেখানে লিগ্যাল অ্যাডভাইজারি নামে সেখানে বসানো হয়েছে। ইদানিং চিফ এক্সিকিউটিভ মেম্বারের অ্যাডভাইজারি হিসাবে রাজস্থান থেকে সঞ্জীব কুমারকে সেখানে এই মাসের শুরুতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়েছে। অর্থাৎ এখন বলা যেতে পারে 5 জন অ্যাডভাইজারি সেখানে ADC মাথায় সেখানে কাজ করছে। কি কাজ করছে আমরা কেউ জানি না, রাজ্যের মানুষ জানে না, ADC এলাকার মানুষ জানে না। এটা একটা মাথা ভারী প্রশাসনের উপর একটা মাথা ভারী প্রশাসন সেখানে বসানো হয়েছে। এছাড়া
আমরা লক্ষ্য করলাম যেখানে টাকা নাই বলে ওরা চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। এগুলি তো টাকা খরচ হচ্ছে যেমন, তেমনি এডিসিতে নিজস্ব রুট করে গাড়ি সেখানে পরিচালনা করবার মতো কোনো ব্যবস্থা নেই। এর সত্ত্বেও রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানে একজনকে গাড়ি বাবদ বেতন ভাতা সেখানে দেওয়া হয়েছে। ট্যুরিজমে খুলনা একটা পার্ক ছাড়া সেরকমভাবে ট্যুরিজমে কোনো অ্যাক্টিভিটিস এডিসি নেই। এর পুরো ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সেখানে করা হয়েছে। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে এমডিসি মাননীয় গণেশ দেববর্মা। ট্যুরিজম কর্পোরেশন চেয়ারম্যান হচ্ছে মাননীয় এমডিসি সদাগর কলয়। স্পোর্টস কাউন্সিলের এডিসি প্রশাসন বামফ্রন্ট যখন থাকাকালীন সেখানে জডু একটা স্কুল, জিমন্যাস্টিকের একটা স্কুল আছে। এছাড়া সেখানে সেরকম কিছু নেই। এরপরও স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সেখানে মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান মাননীয় রবীন্দ্র দেববর্মা সিমনা এডিসি কেন্দ্রের মাননীয় সদস্যকে সেখানে চেয়ারম্যান করে প্রত্যেক চেয়ারম্যানকে সেখানে গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে। অথচ এডিসি মেম্বাররা সেখানে এডিসি মেম্বার হিসাবে 40-42 হাজার টাকা, সেখানে 42,000 টাকা করে টাকা পায়। এটা ব্যতি রেখে এই টাকাগুলো সেখানে পাচ্ছে প্রতি মাসে। এবং এছাড়া 8টা জোনাল আছে, 44টা সাব জোনাল আছে। এই জোনালগুলিতে সাধারণত বামফ্রন্ট প্রশাসন যখন ছিল একজনই চেয়ারম্যান ছিলেন। সে এমডিসি হতে পারে, এমএলএ হতে পারে, বা যে কেউকে সেখানে নোটিফাই করে চেয়ারম্যান করা যেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখন কোনো চেয়ারম্যান জোনালে 3-4জন করে পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদেরও সেখানে বেতন ভাতা সেখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুরূপভাবে 44টা সাবজোনাল একইভাবে সেখানেও সাবজোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। যেমন ওয়েস্ট জোনে এখন 3জন এরকম চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে। তাদেরকেও বেতন ভাতা সেখানে দেওয়া হচ্ছে। এতে করে দেখলাম আমরা জোনাল, সাবজোনাল থেকে জোনাল থেকে এক্সিকিউটিভ কমিটি পর্যন্ত সর্বত্র চেয়ারম্যান অ্যাডভাইজার করে একটা ওই সরকারি আধিকারিক বা যেখানে কমিটির উপর একটা মাথা ভারী একটা কমিটি সেখানে বসিয়ে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। মাঝখানে প্রচুর টাকা সেখানে বেতন ভাতা, গাড়ি, এই যে চিফ অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার, এগুলি তাদের জন্য বেতন ভাতা থেকে আরম্ভ করে গাড়ি, কোয়ার্টার, এগুলির জন্য প্রচুর টাকা পয়সা সেখানে খরচ করতে হচ্ছে। কাজে যেখানে এডিসি প্রশাসন থেকে প্রায় 80-85 জন হবে, তারা 4-5 মাস ধরে কেউ মারা গেছেন, কেউ রিটায়ার্ড হয়েছেন। তাদের সেখানে পেনশন দেওয়া যাচ্ছে না, তাদের গ্র্যাজুইটি দেওয়া যাচ্ছে না, লিভ স্যালারি দেওয়া যাচ্ছে না, এমনকি জিপিএফের যে টাকা, তাদের জমানো টাকা, এগুলি পর্যন্ত দেওয়া যাচ্ছে না। প্রায় 80-90 জন এরকম আছে কর্মচারীরা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে, তাদের বেতন ভাতা ও পর্যন্ত সেখানে চুকিয়ে দেওয়া যাচ্ছে না। অথচ এই অ্যাডভাইজারের নামে এগুলি চলছে। 3 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে আসলে এগুলি যেমন কর্মচারীদের সেখানে ডিপ্রাইভ হচ্ছে, রিটায়ার্ড যারা হচ্ছে বা যারা গেছেন, তাদের ক্ষেত্রে এই গ্র্যাজুইটি, লিভ স্যালারি থেকে বিভিন্ন তাদের যে পাওয়ার কথা টাকা, এগুলি যেমন পাচ্ছে না, ঠিক তেমনি এডিসি প্রশাসন থেকে বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন জুমিয়াদের, বিশেষ করে জুমিয়াদের জুম 20 থেকে জুম 16 থেকে আরম্ভ করে জুম কাটা পর্যন্ত তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য প্রদান করা হতো। কিন্তু এডিসি প্রশাসন ত্রিপুরা মথা আসার পর
তাদের কোনো ধরনের সাহায্য 1 টাকাও সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। 15-16 হাজার সেরকমভাবে জুমিয়া পরিবার আছে, তাদেরকে সেখানে সাহায্য করা হচ্ছে না। এবং আমরা দেখছি এর ফলে গ্রামের সাধারণ মানুষ বা রাজ্যের সাধারণ মানুষ এখন আর্থিক ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে, হাহাকারের অবস্থার মধ্যে আছে। কেউ কেউ বিশেষ করে উত্তর ত্রিপুরায় ধলাই ডিস্ট্রিক্ট, এমনকি প্রায় 8টা ডিস্ট্রিক্ট এলাকায় গোটা রাজ্যেই এটা বলা যেতে পারে বিভিন্নভাবে আর্থিক অনটনের মধ্যে মানুষ সেখানে আছে। মিজোরামে গিয়ে সেখানে কাজকর্ম করতে হচ্ছে, বাংলাদেশে ওই পারে গিয়ে গন্ধকি সেখানে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, অথচ জুমিয়াদের জন্য টাকা নেই, সাধারণ মানুষের জন্য টাকা নেই। হ্যাঁ, কিন্তু এই সমস্ত অ্যাডভাইজার বা জোনাল চেয়ারম্যানের জন্য টাকার কোনো সমস্যা নেই। এবং 4 নম্বর আমরা যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে রেগাও প্রচণ্ড অপর্যাপ্ত। আমাদের এই যে এখন 4 মাস চলছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কিন্তু এখন পর্যন্ত গড়ে 24 দিন কাজ সেখানে হয়েছে আজকে পর্যন্ত। এবং সবচেয়ে আমাদের মানে প্রান্তিক মিজোরাম সীমানা এলাকায়, মিজো, রিয়াং, চাকমা, ত্রিপুরি কমিউনিটি বসতি এলাকায়, যেখানটায় আরও বেশি কাজ হওয়ার কথা ছিল, জম্পি হিল ব্লক, আজকে পর্যন্ত সেখানে হয়েছে মাত্র 14 দিনে রাখার কাজ। এবং সমতল এলাকায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর বিধানসভা কেন্দ্র এলাকায় লেফুঙ্গা ব্লকে আজকে পর্যন্ত কাজ হয়েছে সেখানে 14.2 দিন, না 17 দিন। এবং টেপিনিয়া ব্লকে কাজ হয়েছে 13 দিন। এই করে রেগা ও একেবারে অপর্যাপ্ত। আর রেগাতে কাজ করতে গিয়ে এটা আপনারা সকলেই অবগত আছেন, সেখানে পেমেন্ট ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পেমেন্ট পেলেও 227 টাকা পেমেন্ট পাওয়ার কথা, সেখানে 160-170 টাকা, হায়েস্ট 180 টাকা পর্যন্ত সেখানে পেমেন্ট পাওয়া যাচ্ছে। কারণ প্রতিটা কাজে ত্রিপুরা মথা এবং বিজেপি বিশেষ করে তাদের যে কি বলবো ক্যাডার, তাদের যে বাহিনী, সেখানে একটা কাজে 30 জন 40 জন সেখানে তদারকি করছে, লিডারি করছে। এবং ফলে যারা প্রকৃত কাজ করছে তারা প্রকৃত পেমেন্ট পাচ্ছে না, যারা কাজ করছে না তারা সেখানে এই কাজ না করেও এই টাকার যে শেয়ারিং ওরা নিয়ে নিচ্ছে। আর বেশিরভাগ কাজ হচ্ছে ডোজারে, আরও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোজারে কাজ হওয়াতে অর্ধেক রেগার শ্রমিক পাচ্ছে আর অর্ধেক ডোজারের জন্য সেখানে টাকা খরচ করতে হচ্ছে। ফলে রেগাও অপর্যাপ্ত চলছে। কাজে আমরা চাই রেগার কাজ এটা আরও বাড়ানো হোক, না হলে মানুষ না খেয়ে মরবে। আমি কিছুদিন আগে আপনার দামসরাতে গিয়েছিলাম, সেখানে 13টা ভিলেজ কমিটি এলাকায় বলছে এখন 90% লোক দুবেলার বেশি ভাত খাওয়া অভ্যাস ছেড়ে দিয়েছে। আমাদের রাজ্যে মানুষ কি ট্রাইবেল কি নন ট্রাইবেল 3 বেলা ভাত খেয়ে আমরা সকলেই অভ্যস্ত, কিন্তু ওই এলাকার মানুষ আসলে এরকম আকাল চলছে, 3 বেলা খাওয়ার মতো যোগান ওরা করে উঠতে পারছে না। ফলে একটা ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। এডিসি এলাকায় বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা সেখানে চলছে। উন্নয়নের কাজ এডিসি প্রশাসনের তরফ থেকে বলেন, রাজ্য সরকারের তরফ থেকে যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে একেবারে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে, কোনো কাজেই সেখানে হচ্ছে না। আমরা দেখছি অনুরূপভাবে এডিসি এলাকায় যে শিক্ষা ব্যবস্থা এটাও ভেঙে পড়েছে। কয়েকশো স্কুল
গত 2022-23 আর্থিক বছরে ঝড়ে ভেঙে পড়েছিল। এই সমস্ত স্কুল ছাড়াই কোনো ব্যবস্থা নেই। আমার কাছে ছবি আছে, আপনারা চাইলে আমি ছবি দিয়ে দিতে পারি। এবং ইতিমধ্যে 100টার মতো স্কুল এডিসি প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। গত বছর প্রায় 80টার মতো 84টার মতো, এই বছর 16টার মতো এডিসি প্রশাসনের তরফ থেকে স্কুল বন্ধ করে দিয়েছে। আর অধিকাংশ স্কুলেই সিঙ্গেল টিচার, এমনকি রাজ্য সরকারের পরিচালিত সিনিয়র বেসিক স্কুল, হাই স্কুলগুলো তো সেখানে পর্যাপ্ত শিক্ষক সেখানে থাকছে না। শিক্ষা ব্যবস্থা বলা যেতে পারে একেবারে ভেঙে পড়েছে। ফলে মাধ্যমিক যে পরীক্ষার্থীর সংখ্যা কীরকমভাবে কমেছে, 2018 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল রাজ্যে 49,000। 2023-এ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 38,116 জন, অর্থাৎ 10,884 জন মাধ্যমিক পরীক্ষার্থী কমেই গেছে। অথচ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ার কথা, আজকে 18 থেকে 23 6 বছরে এই সংখ্যা তো বাড়ার কথা, কিন্তু শিক্ষার্থী না বেড়ে শিক্ষার্থী কমেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং শিক্ষার যে অবস্থাটা কি, খুমুলুং হেডকোয়ার্টারে খুমপুই একাডেমি 12 স্কুল, একটা ইংলিশ মিডিয়াম 12 স্কুল আছে। এটা এবার সিবিএসসি হয়েছে। সিবিএসসি রেজাল্টই হচ্ছে করুণ অবস্থা। 106 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুমপুই একাডেমি থেকে, পাস করেছে 18 জন। হাইয়েস্ট মার্ক পেয়েছে 54%, ফার্স্ট ডিভিশনে পাস করে নাই। অর্থাৎ পাস করেছে 14 থেকে 15% ছেলে মেয়ে পাস করেছে। খুমুলুং হেডকোয়ার্টারেও যদি এই অবস্থা হয়, রাজ্যে কি অবস্থা চলছে এটা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করলাম। হ্যাঁ, মাধ্যমিকে সিবিএসসি, অথচ সিবিএসসি মানে তো পাসের হার সেখানে বাড়ার কথা, সেখানে কিভাবে সেখানে এই পাসের যে হার কিভাবে কমেছে, এটা এই শিক্ষা ব্যবস্থা তার উৎকৃষ্ট একটা প্রমাণ। আমরা এর মধ্যে যেটা বলতে চাইছি, অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন করা। কারণ ভিলেজ কমিটি নির্বাচনে না হলে পরে এখন মানুষের কথা বলার জায়গা সম্পূর্ণ তীব্রামথা বিজেপি আইপিএফটি কেড়ে নিয়েছে। এখন কথা বলার জায়গা নেই। ওদের ভিলেজ কমিটি গেজেট নোটিফাই করেছে এডিসি প্রশাসন থেকে চেয়ারম্যান, কিন্তু এগুলি প্রশাসনের কাজে সেরকমভাবে কোনো কাজেই লাগছে না। সেখানে ভিলেজ কমিটি আইনে আছে গ্রাম সংসদ করা, ওয়ার্ড সংসদ করা, বছরে বই ছাপিয়ে 2 বার হিসাব দেওয়া, কোনো কিছুই হচ্ছে না। এখন বলা যেতে পারে জোনাল, সাব জোনাল, ব্লক, ভিলেজ কমিটি অফিসগুলি আসলে লুটেরাদের আখ্যাতে সেখানে পরিণত হচ্ছে। ফলে ভিলেজ কমিটি এলাকায় সবচেয়ে বেশি হাহাকার চলছে। সেখানে নিয়ম কানুনের কোনো বালাই নাই। তাই আমরা চাই যে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। আজকে 2021-এ হওয়ার কথা ছিল, 21, 22, 23 3 বছর রানিং চলছে, ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, অথচ সব নির্বাচন হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না এবং এডিসির উন্নয়ন ব্যাহত হচ্ছে, এই ভিলেজ গ্রামের মানুষের উন্নয়ন ব্যাহত হচ্ছে এই ভিলেজ কমিটির জন্য। কাজে ভিলেজ কমিটি ইমিডিয়েট যাতে করার ব্যবস্থা করা হয়। 6 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে ইতিমধ্যে এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন টাউন কমিটি আইন বিল পাস করে আমরা গভর্নরের কাছে পাঠিয়েছিলাম। এটা প্রায় 1 বছর হয়ে গেছে। এই টাউন কমিটি অ্যাক্ট, এটা বিল পাস হয়েছে, মাননীয় রাজ্যপাল এটাকে অ্যাপ্রুভ করেছে। কিন্তু এটা তো ফেলে রাখবার জন্য তো টাউন কমিটি বিল সেখানে পাস করা নয়। আমরা চাই টাউন কমিটি কোন কোন এলাকাকে টাউন কমিটি করা হবে এটা চিহ্নিত করা হোক। আমরা এডিসি প্রশাসন থাকতে, বামফ্রন্ট প্রশাসন থাকতে 22টা এলাকাকে চিহ্নিত করে আমরা টাউন কমিটি করবার জন্য
আমরা নির্দিষ্টভাবে এলাকাগুলি চিহ্নিত করেছিলাম। এখন ওরা নতুনভাবে প্রশাসনে গিয়েছে টিপ্রামথা। আমরা চাইব যে এই অতি শীঘ্রই কোন কোন এলাকাকে সেখানে টাউন কমিটি করা যেতে পারে এগুলি কার্যকরী কমিটিতে পাস করে আলাপ আলোচনা করে অতি শীঘ্রই টাউন কমিটি সেখানে জায়গা চিহ্নিত করে এলাকা চিহ্নিত করে অতি সত্বর টাউন কমিটি ভিলেজ কমিটির সাথে সাথে টাউন কমিটিও নির্বাচন যাতে করার ব্যবস্থা করা হয়। এবং এটা অথচ সবাই বলছে টাউন কমিটি চেঁচামেচি হচ্ছে, কিন্তু কাজ করবার জন্য এটা কোনো উদ্যোগ নেবে না, এটা তো হতে পারে না। তার জন্য আমরা এটা বলছি যে টাউন কমিটি যাতে করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া আগামী 21 তারিখ বাদল অধিবেশন বসছে দিল্লিতে। এই বাদল অধিবেশনে 125তম সংবিধান সংশোধনী বিল এখনো পেন্ডিং পড়ে আছে। এটা কোনোভাবেই কালক্ষেপ করা যাবে না। এগুলি নিয়ে 2017 সাল থেকে এগুলি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং বিজেপি রাজনীতি সদিচ্ছা সেখানে দেখাচ্ছে না। আমরা জোর দাবি জানাবো যে কোনো মূল্যে এটাকে পাস করার বন্দোবস্ত করা হোক, কারণ কিছুদিন পরেই আর 7-8 মাসের পরেই পার্লামেন্ট নির্বাচন হবে। কাজেই পার্লামেন্ট নির্বাচন পর আবার সেখানে কালক্ষেপ হবে। কাজেই কোনো ধরনের কালক্ষেপ না করে এই 125তম সংবিধান সংশোধনী বিল এটা পাস করে সেই বিলে এডিসিকে যে কথা বলা হয়েছে সেখানে 40-42টা দপ্তর দেওয়ার জন্য সংস্থা রাখা হয়েছে। সেখানে 3টা পর্যায়ে আপনার ভিলেজ লেভেল কাউন্সিল, আপনার ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিল বা এই যে টাউন লেভেল যে কাউন্সিল এগুলি করার জন্য সংস্থা রাখা হয়েছে। কাজে এই সমস্ত সংস্থান রেখে এবং আমরা দাবি করছি যে 275-280 ধারা অনুসারে এডিসিকে টাকা পয়সা দিয়ে যাতে এই এডিসিকে এনফোর্সমেন্ট করার উদ্যোগ যাতে গ্রহণ করে। 7 নম্বর বিষয় হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আইন কমিশন যেটা ইউসিসি কমন সিভিল কোড আইন প্রণয়নের জন্য আইন কমিশন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা যদিও গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে সেখানে প্রতিবাদ সেখানে করছে, কথা বলছে, আমরাও আমাদের পার্টির তরফ থেকেও এটা কিছুদিন আগেই সেখানে বলা হয়েছে। আমরা মনে করি এই ইউসিসি কোনো মতেই সেখানে এটা প্রয়োগ করা চলবে না, এটা নিয়ে আইন প্রণয়ন করা চলবে না। কারণ এতে অটোনোমাসের যে পাওয়ারের কথা আমরা বলছি, অটোনোমাসের পাওয়ার সেখানে খর্বিত হবে। সেখানে তার ল্যান্ড রাইট, সেখানে সংরক্ষণ যে এসটি এসসি ওবিসি যে সংরক্ষণ এগুলি সেখানে খর্ব হবে এবং চিরাচরিত আমাদের যে সমস্ত বিধি রয়েছে এই বিধির উপর এটা ভয়ঙ্কর ধরনের আক্রমণ নেমে আসবে। বিশেষ করে আমাদের যে সমস্ত কাস্টম আছে, বিধি আছে, এই বিধির উপর এটা আক্রমণ হবে। কাজেই আমরা চাই ইউসিসি এবং যদিও 21তম ইউসিসি অলরেডি বলেছে যে এই মুহূর্তে এটা করার কোনো দরকারও পড়ে না, প্রয়োজনও পড়ে না। কাজেই এটা রাজনীতির স্বার্থে এগুলিকে সামনে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভাজনের জন্য এগুলি করবার চেষ্টা হচ্ছে। আমরা বলছি আমরা এমনিতেই আমাদের ইউসিসি তো বিভিন্ন ক্ষেত্রেই চলছে, একই মুদ্রা আমাদের দেশে চলছে, একই আইপিসি মাধ্যমে আমাদের দেশে ইউসিসি চলছে, গণতান্ত্রিক যে কাঠামো একই ইয়েতে চলছে। কাজেই এটা আসলে বিভাজনের উদ্দেশ্যেই এগুলি করা, আমরা এটা বন্ধ করার জন্য বলছি আর কি।
তারপরে আমরা বলছি যে এডিসি প্রাপ্য টাকা এগুলি দিয়ে দেওয়ার জন্য বলছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 2022-23 আর্থিক বছরে অ্যাপ্রুভ বাজেট ছিল বিধানসভায় 619 কোটি টাকা। এই অ্যাপ্রুভ বাজেটের মধ্যেও 126 কোটি টাকা এখনো বকেয়া আছে বলে আমাদের কাছে খবর। অথচ এই টাকা পাওয়ার কথা ছিল। এমনিতেই আর্থিক অভাব অনটন চলছে এডিসিতে, ঠিক মতন বেতন দেওয়া যাচ্ছে না এবং প্রত্যেক মাসে আগেই এডিসি এলাকায় শিক্ষক কর্মচারীরা বেতন নিয়ে একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে ওরা দিন কাটাচ্ছে। গত মাসে একই অবস্থা হয়েছে, আগামী মাসেও একটা উৎকণ্ঠার মধ্যে এখনো আছে, ঠিক মতো বেতন পাবো কিনা এই ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কাজেই এই তাদের যে বাজেটে যেগুলি অ্যাপ্রুভ টাকা এগুলো যদি রাজ্য সরকার থেকে না দেওয়া হয় তাহলে তো এটা কোনোভাবেই কাম্য না। এমনিতেই এবার যেটা বাজেটে ধরেছে 672 কোটি টাকা, নর্মালে 10% বাজেটে এমনিতেই ইনক্রিজ হয়। আপনার 10% ইনক্রিজ হলেও সেখানেও অন্তত পক্ষে টাকা পাওয়ার কথা ছিল আপনার 684 কোটি টাকা। সেই জায়গায় আপনার সেখানে বৃদ্ধি করেছে মাত্র 672 কোটি টাকা, যেখানে মাত্র গত বছর চাইতে 53 কোটি টাকা বাড়ানো হয়েছে, যেখানে বাড়ার কথা ছিল অন্তত পক্ষে 65 কোটি টাকা বাড়ার কথা ছিল। 684 কোটি টাকা 10% নর্মাল। এটা যে কোনো সরকারই থাকুক, এটা বছরান্তে প্রত্যেক বাজেটে নর্মালি 10% ইনক্রিজ করে থাকে, কিন্তু এর চাইতে অতিরিক্ত তো বাড়ার তো দূরের কথা, 10% সেখানে ইনক্রিজ করা হচ্ছে না। এটা এক ধরনের বঞ্চনা, এডিসি মানুষকে বঞ্চনা করা, এটা কোনোভাবেই কাম্য না। আমরা বলছি এডিসি প্রাপ্য যেমন মিটিয়ে দেওয়া, আর এই বাজেট যেটা কম করে দিয়েছে এটা নিয়েও আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আমরা বলছি যে আমাদের যে কাস্টমারি ল, ইতিমধ্যে সমস্ত জনগোষ্ঠী কাস্টমারি ল, দেববর্মা কমিউনিটি, চাকমা এবং কলই, এই 3টা কমিটি বাদ দিলে সমস্ত কমিউনিটি কাস্টমারি ল এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীনই এটা কাউন্সিল থেকে পাস করে আমরা মহামান্য রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম থ্রু ট্রায়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত গত 5 বছর তো হয়ে গেলই, এখন এই সরকার এসছে 4 মাস, এখন পর্যন্ত এগুলি নিয়ে কোনো রাহ নেই। আমরা বলছি কাস্টমারি ল এগুলি যাতে পাস করানো হয়, উদ্যোগ যাতে গ্রহণ করে রাজ্য সরকার। এই হচ্ছে মোটামুটি এই সময়টার মধ্যে। এছাড়া আমরা বলছি এডিসিতে এমনিতেই টাকা পয়সা সেখানে একটা সংকটের মধ্যে চলছে, কিন্তু এই অ্যাডভাইজারি যেমন করা হচ্ছে, নতুন নতুন গাড়ি এসকর্টের নামে বাড়িঘর করা এগুলি চলছে, এবং একটা মাত্র ডিএসি ছিল এডিসি প্রশাসনের হাতে খুমলং হেডকোয়ার্টারে, এটার নামে আপনার রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন চেয়ারম্যান করে মাসে মাসে 50,000 টাকা খরচ করছে। অথচ এখন 1 মাস হয়ে যাচ্ছে এই ডিএসিটা বন্ধ আছে, কারণ টাকার সেখানে সংকটের জন্য। এডিসি প্রশাসনের যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, এই গাড়ি ঘোড়া এই তেল নিয়ে যাওয়াতে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম প্রায় 33 লক্ষ টাকা লাইবিলিটি। তার জন্য এখন 1 মাস ধরে এই বিএসিটা বন্ধ আছে, একটা বিএসি চালাতে পারছে না। সেখানে নতুন নতুন গাড়ি আমদানি হচ্ছে, এসকর্টের নামে বাড়িঘর হচ্ছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলছে। কাজেই এডিসি প্রশাসনে এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত কার্যক্রম মানুষ কোনোভাবেই সমর্থন করছে না। অথচ এডিসি যা টাকা খরচ করবে, এই টাকা খরচের টাকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, একবারে স্বচ্ছ প্রশাসন সেখানে পরিচালনা করবে। কিন্তু এগুলি ধারে কাছেও নেই, ওয়েবসাইটের তো ধারে কাছেই নেই।
2000 এই যে এক বছর গত ইয়েতে এক বছর পূর্তিতে একেবারে এক্সিকিউটিভ মেম্বার থেকে আরম্ভ করে অ্যাডভাইজারদের ছবি টবি দিয়ে কি কি কাজ করেছে এগুলি ছবি টবি দিয়ে গোটা এডিসি এলাকায় মুড়ে মুড়ে ছবি টাঙিয়ে এগুলি বলা হয়েছিল, কিন্তু আজকে 3 বছরে এগুলি কিন্তু আর দেখা যায় না। তার মানে কি এডিসি প্রশাসন কোনো কাজ করছে না বলেই মনে হয়। আসলে কাজও করছে না, এটা ঠিক, এটা ঘটনা। একটা নতুন কোনো কাজ করছে, এগুলি কোনো সেখানে দেখাবার মতো জো নেই। কাজেই এডিসি প্রশাসনের কাজকর্ম আসলে খুবই মুখ থুবড়ে পড়েছে, বেহাল অবস্থা চলছে। এরকম এটার জন্য তো এডিসি প্রশাসনকে এডিসি এলাকার মানুষ ভোট দেয় নাই। কাজেই আমরা বলবো আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসন যে কাজকর্ম এটা যাতে আরো মানে সেখানে পরিকল্পনা গ্রহণ করে এই মাথা ভারী একটা অ্যাডভাইজারির নামে এগুলি চেয়ারম্যানের নামে মাথা ভারী প্রশাসন ব্যতি রেখে কীভাবে আরও স্মুথলি একটু চালানো যায় এডিসি প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক, এডিসি এলাকার মানুষের কল্যাণের জন্য কাজকর্ম করুক। অথচ বলা হয়েছিল যে এডিসি বেকার ছেলেদের জন্য বিভিন্ন স্কিম করে টাকা পয়সা দেওয়া হবে, লোন দেওয়া হবে, গাড়ি ঘোড়া দেওয়া হবে, ইটভাটা করার জন্য 100টা ইটভাটা করার জন্য এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কোনো ভালোই নেই, খবরও নেই এগুলি হচ্ছে। এবং এটা কোথায় কোথায় কি মার্কেট টার্গেট হবে, প্রত্যেক রাজ্যের ক্যাপিটাল হেডকোয়ার্টারে ট্রাইবেলদের জন্য হোস্টেল করবে। সিএম থেকে আরম্ভ করে সবাই পরিদর্শনে গেছেন, ব্যাঙ্গালোর থেকে দিল্লি থেকে আরম্ভ করে সব রাজ্যে রাজধানীতে গিয়ে পরিদর্শন করে এসছে, কিন্তু এখন এগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না। মাঝখানে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এগুলি হচ্ছে এখন এডিসির একটা আসলে এটা কি বলবো, আসলে এগুলি ঘোরাঘুরি জোরাজোরির মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছে, কাজের কাজ বেশি করছে না। আমরা চাই এডিসি কল্যাণে, মানুষের কল্যাণে কাজকর্ম করা হোক, এটি হচ্ছে কথা। না, আমরা তো পাস করে পাঠাইছি এখানে ইয়েতে, এটা গভর্নর এখানে পেন্ডিং ছিল আর কি। টাউন কমিটি ফিস আর কাস্টমারি ল ফিস হ্যাঁ পেন্ডিং আছে, আপনাদের পাস। হ্যাঁ টাউন কমিটি বিল কি পাস হয়ে গেছে? হ্যাঁ পাস না, অনুমোদন দিচ্ছে। আর কাস্টমারি ল না, এখনো অনুমোদন দেয় নাই। এটা তো তারা অধিবেশনে পাস। না, তারা অধিবেশনে পাস হয়েছে না, তারা অধিবেশনে কোনো কোনো ক্ষেত্রে যদি রেকটিফাই করা থাকে রেকটিফাই করে পাঠাইছে, পাঠিয়ে থাকতে পারে, কিন্তু আমরা থাকতে এটা পাঠানো হয়েছে। হ্যাঁ, গভর্নর এটা যাতে সই করে আর কি, আর টাউন কমিটিটা যাতে ইলেকশনটা হয়। সেখানে না থাকলেও আপনার ছিল অধিবেশন সম্পূর্ণ, কিন্তু এবার শুধু না বাইরে আইন শিক্ষা কৃষি সামগ্রিকভাবে আমাদের রাজ্যের রাজনৈতিক আর চিত্র কি খুব সংক্ষিপ্ত এবং শাসক দলের ধরনের ইতিবাচক ভূমিকা বিরুদ্ধে কথা বলতে না, সেখানে বিরোধী দলের সদস্য তারা অনেক গণ্য বিষয়ে করছেন। বর্তমান যে পার্টি আইপিএফটি, এই সরকারের তার ক্ষমতা তার ধারণ না,
সার্বিকভাবে রাজ্যের বিকাশে যাতে তাদের শিক্ষা নেন, তারা যাতে নিজেদের আয়নায় দেখেন এবং এ রাজ্যের জন্য ভালোর জন্য আমরা বিরোধী এ রাজ্যের চান তাদের সেই ভালো পথে কাজে ফেরানোর জন্য সেই সহযোগিতা করুন, আমরা চেষ্টা করি। কিন্তু আপনারা দেখেন যে শাসক দলরা তারা চেষ্টা করে সমস্ত তথ্য প্রমাণ স্থাপিত বক্তব্যগুলো এগুলো করার চেষ্টা করে মিথ্যা তথ্য এই রাজ্যের প্রেসকে বিভ্রান্ত চেষ্টা করেছেন। তো 13 তারিখে বিধান শেষ হয়েছে, 17 মতো 3 দিন। এই কটা দিনের রোমহর্ষক ঘটনা আমি বলতে চাইছি, সরকার যাতে তারা শিক্ষা করেন, কাহারা তারা পাল্টা রাজ্যের মানুষের জন্য তারা যাতে গ্রহণ করেন। আইন সেদিন পরে যে ছাঁটাই প্রস্তাব থেকে বলা হয় প্রশান, বলতে গিয়ে যার আধুনিক জন্য জন্য ডিমান্ড রেখে বলেছি পুলিশের আধুনিক হোক, আমরা শুধু অ্যাভেলেবেল সারা পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট লেটেস্ট আসুক এবং যে আমাদের আমি বলে সম্পর্কে পুলিশ সম্পর্কে এরা অংশে গর্ববোধ করি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ত্রিপুরা পুলিশ ফোর্স ইজ ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স। তাদের দক্ষতায়, যোগ্যতায়, সব দিক থেকে। কিন্তু দুর্ভাগ্যের হল তা সত্ত্বেও গত 5টা বছর এই পুলিশ ফোর্সকে রাজনৈতিকভাবে তাদের কাজকর্মে হস্তক্ষেপের কারণে, অপব্যবহারের কারণে, আর এই পুলিশ ফোর্সের টপ থেকে বটম মাইক্রোস্কোপিক একটা ছোট্ট অংশ, এটা টপেও আছে, মিডলেও আছে, একটা নিচু তলায় আছে, এই পার্সেন্টেজ খুব কম। কিন্তু তাদের সাথে শাসক দলের দহরম মহরম, তাদের বদান্যতায় গোটা পুলিশ ফোর্সের, গোটা আরক্ষা দপ্তরের, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা ইত্যাদি আজকে কলুষিত হচ্ছে। সেটাই উদ্ভাসিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তার 69th রিপোর্টে, এটাকে adda.com নামে যারা আইএএস অফিসার, আইপিএস অফিসার তাদের এই কোচিং ক্লাস করায়, ট্রেনিং করায়, তাদের জন্য নানা ধরনের এই পেপার তৈরি করে, এরা কম্পাইল করে গত 29শে জুন তারিখে একটা রিপোর্ট পেশ করেছে। এটা আমি বিধানসভাতে উল্লেখ করেছি। সেই রিপোর্টে কি বলা হয়েছে? হাইয়েস্ট ক্রাইম রেট ইন ইন্ডিয়া 2022 প্রকাশিত রিপোর্টে টপ 10
স্টেট এন্ড ইউটিস, তার মধ্যে যে 10টা রাজ্য হলো হিমন্ত বিশ্ব শর্মার আসাম 1 নম্বরে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলা হলো 2 নম্বরে, বিজেপি এই এদের অদৃশ্য বন্ধু উড়িষ্যার যে বিজেপি সরকার এই সেটা হলো 3 নম্বরে, আর বিজেপি শাসিত হরিয়ানা 4 নম্বরে, আর এই ছোট্ট ত্রিপুরা মাত্র 40 লক্ষ জনসংখ্যার আমাদের স্থান হলো 5 নম্বরে। এরপরে মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল, মধ্যপ্রদেশ। বিজেপি আর তার বন্ধুরা ছাড়া এই যে শ্রেষ্ঠত্ব, ত্রিপুরা যেমন বিজেপি বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এরাও মমতা ব্যানার্জিও বলে, হিমন্ত বিশ্ব শর্মা বলে, এই হলো আইন শৃঙ্খলা চিত্র সারা দেশে তাদের যে প্যারামিটার তারা হিসাব করেছে। এবং এই ক্ষেত্রে ভায়োলেন্ট ক্রাইমস ত্রিপুরা সারা দেশের মধ্যে 5ম স্থানে, মার্ডার সারা দেশের দেশে 5ম স্থানে, র্যাপ, গ্যাং র্যাপ 8ম স্থানে, কিডন্যাপিং 10ম স্থানে, ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন 8ম স্থানে, এক্সটর্শন অর্থাৎ চাঁদাবাজি ত্রিপুরা যে যা হচ্ছে 4র্থ স্থানে, রবারি মানে ডাকাতি 9 নম্বরে, হিট এন্ড রান এতে ছিনতাই ফিনতাই ইত্যাদি হয় 8 নম্বরে, আর ড্রাগস ট্রাফিকিং এটাতে 1 নম্বরে। এই হলো ত্রিপুরার চিত্র। আপনারা দেখেছেন আমার বক্তব্যের জবাব দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন না ত্রিপুরার স্থান তো 25 নম্বরে, মানে সেখানে যে অ্যালফাবেটিক্যালি A B C D করে কিভাবে 25 নম্বরে হয়, 25 নম্বরে। যাই হোক, আমার বক্তব্য হলো এটা, এই কথাগুলি বলা সেদিনও এবং আজকেও, এটা কন্ডেম করার জন্য না, যে সরকারের সম্বিত ফিরুক। এবং এই ঘটনা কত মারাত্মক ভাবে এই সময়ের মধ্যেই আরো সারা দেশের সামনে আমাদের মাথা হ্যাট করেছে। সেদিনই যেদিন এই ব্যয় বরাদ্দের উপরে ছাঁটাই প্রস্তাব চলছিল, সেদিন কি সকালবেলা তার আগের দিন জানি আমাদের দেশের 51 পীঠের অন্যতম মাতাবাড়ি তার পবিত্র পুকুরে নরমুণ্ড পাওয়া গেল। এই ঘটনা যে আপনারা জানেন, এরকম একটা ঘটনা হয়েছিল বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে। তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার যে সরকারি ভবনে বসবাস করতেন, সেখানে একটা এরকমই খুলি পাওয়া গেছে। এটা সম্ভবত 2000 বা 2001 সনে। এবং এই ঘটনায় তৎকালীন সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী সমুটু তার রহস্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্ত দিয়েছিলেন। আমরা কিন্তু সেদিন বলিনি বা আজকেও বলছি না। কিন্তু মাতাবাড়ির যে এই নরমুণ্ড পাওয়া যাওয়া, মাথার খুলি পাওয়া যাওয়া, এটা এই দেশের কোটি কোটি ভক্ত প্রাণ যারা এই ধার্মিক মানুষ, যারা মাতাবাড়ির প্রতি যাদের আবেগ এখানে আঘাত করেছে। এবং রাজ্য অপরাধ যে তার মাত্রা কি, যে মাথার খুলি নরমুণ্ড পাওয়া যাচ্ছে, যে আমার মনে হয় মাতাবাড়ির এই পুকুরের বিগত 550 বছর আসে এটা আমরা করিনি। এই দাও সেই দাও, আমরা লিখে দাঁড়িয়ে যে ডিএমপি তদন্ত করে একটা রিপোর্ট করলেন চিফ মিনিস্টার, ফরেন্সিক ইনভেস্টিগেশন হোক, কিন্তু সে ঘটনা আমরা ত্রিপুরাবাসী দেশ
এই ঘটনা আপনাদের মিটার পর হয়েছে, আশা করেছিলেন যে না ত্রিপুরা সরকার এতে সর্বোচ্চ তদন্ত করবে, কবেকার নারী না পুরুষ কিভাবে হলো, দেখা গেল হাফিজ পত্রিকা এরপর কিছু হয়ে ঘটনা ঘটলো কলমচূড়া থানা সিপাহীতলা, সেখানে 2019 ইংরাজির 21শে নভেম্বর এই সরকার আসার পর যেভাবে ড্রাগ, গাঁজা থেকে আরম্ভ করে ইয়াবা সবকিছু তার করিডোর হয়েছে, যেটা এনসিআরবি রিপোর্টে ত্রিপুরা রাজ্যকে প্রথম স্থান দিয়েছে। এটা ধরতে গিয়ে একজন সাব ইন্সপেক্টর দুর্গা কুমার রাংখল তাকে গাড়ি চাপাতে মেরে ফেলেন। দুর্ভাগ্যে একজন পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায় খুন হল। এটা রায় বেরোল গত পরশুদিন। যাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে বা অ্যাকিউজ, এরা বেকসুর খালাস। আমি কিন্তু আদালতকে কোনো ধরনের সমালোচনা করছি না, এটা আদালতের অক্ষমতা না। আদালত যদি পুলিশ তথ্য প্রমাণ দিয়ে সেভাবে যদি আজ করতেন, আদালত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তার রায় দেয়। এবং এই যে রায়ের কপি আপনারাও আমি বলবো সংগ্রহ করে এটা পড়ুন। এই রায়ের প্রতিটি ছত্রে ছত্রে কিভাবে এই অপরাধীদেরকে এদেরকে ছাড় দেওয়ার জন্য, এদেরকে যাতে এদের উপরে কোনো এই হাত না পড়ে, শাস্তি না পেতে হয়, এখানে আদালতে ইভেন এই রায়ের মধ্যেও আদালত লিখেছেন। আমি পড়ে শোনাচ্ছি কয়েকটা পংক্তি। লিখেছেন, learned PP Mr. N. Devnar at the very outset of his argument pointing out to the several loopholes of investigation. অর্থাৎ ইনভেরিয়েবলি যে লুপহোলস পুলিশ অফিসারকে দিয়ে রাজনৈতিক হস্তক্ষেপে যাতে সঠিক তদন্ত না হয়। ডেথ অফ SI D. Kumar Rankhal is a mystery, but the present accused persons have been falsely implicated. অর্থাৎ হয়তো যে 7 জন বেকসুর খালাস হয়েছে, এই 7 জন এদেরকে আসলদেরকে আড়াল করার জন্য এদেরকে ধরে আনা হয়েছে, এদের নাম দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ যাবেন। অর্থাৎ কিভাবে এই ঘটনাকে আড়াল করা যায়। এই রায়ের 11 নম্বর পৃষ্ঠাতে এখানে এমন সমস্ত বক্তব্য বলা আছে, সেখানে যে কজন পুলিশ অফিসার সে সময়তে, শুধু কলমচূড়া থানার তৎকালীন যে এই উসি ভরত দেববর্মা না, ওই এলাকা হলো যাত্রাপুর থানার এই সংলগ্ন। এই অপরাধীরা এই এলাকাতে তারা বিচরণ করে। তৎকালীন সময়েতে যাত্রাপুর থানার উসি সমীর রায় পরবর্তী সময়েতে অ্যাডহক প্রমোশন পেয়ে SDPO হয়েছেন। এবং এই রিপোর্টগুলোতে যে সমস্ত বক্তব্য বলা আছে, আমি আইনজীবী নই, এগুলোতে চোখ বুলিয়ে আমারও মনে হয়েছে যে তারাই হলো কুশীলভ। এই যে সমীর রায়, যিনি যাত্রাপুর থানা উচিত ছিলেন, এখন SDPO,
এবং এখানে আরেকটা জায়গায় বলেছে যে এই তৎকালীন আরেকজন এসডিপিও এই in evidence there is nothing to connect the alleged fact of prosecution that vehicle number so and so was used by fake number of so and so number এবং অর্থাৎ ফেক সমস্ত নাম্বার ফেক গাড়ি হয়তোবা যে গাড়িটা এই রামখলকে মেরেছে এই গাড়ি সিজ করেনি, অন্য একটা গাড়ি দিয়ে এমনভাবে করে দিয়েছে যাতে অপরাধীরা পার পায়। আরেক জায়গায় বলেছে যে তৎকালীন যিনি এসডিপিও তার নাম হলো মিস্টার সৌভিক দে, তাকে ওই সময়তে ওই জায়গা থেকে ইনসিডেন্ট অফ অকারেন্স থেকে টেলিফোন করে জানানো হয়েছিল, এখানে লেখা আছে এসডিপিও ভদ্রলোক এটা জিডি এন্ট্রি করেননি। অর্থাৎ এই যে আদালতের রায়, এখানে যারা অপরাধী এরা ঠিক সেরকম চিহ্নিত হয়নি, শাস্তি তো প্রশ্নে ওঠে না, কিন্তু কেউ শাস্তি না পেলেও প্রকৃত খুনি ধরা না পড়লেও এ রায় প্রতি ছত্রে ছত্রে বলে দিয়েছে এই রায়ের মধ্যেই যে সেখানে যে সমস্ত পুলিশ অফিসারদেরকে নিযুক্ত করা হয়েছিল তদন্ত করার জন্য তারা অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করেছেন, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য না। কারণ সোনামুড়াতে এবং সিপাহীজলা এই জেলাতে কান পাতলে শোনা যায় এই গাঁজা চাষ, ফ্যান্সি ডিল, ড্রাগস পাচার, তার সাথে যুক্ত একজন বাহুবলী বলবো না, বাহুবলিয়ানি বলবো, এরকম একজন তার পরিবারের সদস্যরা তারাই হলো এই সমস্ত ঘটনার সাথে যুক্ত এবং ওই জায়গার তারা একেবারে এদের সাম্রাজ্য তাদের কথাতেই, তাদের নির্দেশ মতো, তাদের চাহিদা মতো, পছন্দ মতো সেখানে তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়। তো এইভাবে একটা সৎ অফিসার মারা গেল, এটা ত্রিপুরাজ্যের টোটাল পুলিশ ফোর্সের জন্য একটা হুমকি। এবং এই যে অপরাধীরা এইভাবে পার পেয়ে যায়, এই দুদিনের মধ্যে ঘটনা আপনারা দেখেছেন যে গতকাল, আজকে 17 তারিখ, গতকাল একই দিনে উত্তম বক্ত চমুনিতে সেখানে এরকমই গাঁজা পাচারকারী এবং তার সম্পর্কেও মিডিয়াতে রিপোর্ট হলো তিনি শাসক দলের আরেক হুমরা সুমরা, তার উপরে গুলি চালানো হয়েছে। গতকালই ঊনকোটি জেলার কুমারঘাটে সেখানে উসির উপরে গরু পাচারকারী গুলি চালিয়েছেন। কোথায় যাচ্ছে স্টেট? তারপরেও আমাদের সরকার বলছে যে না না, আমাদের আইন শৃঙ্খলা খুব ভালো, আমরা 25 নম্বরে। কাজেই এই ঘটনাগুলো, তার সাথে যেটা বলবো আমি, শুধু মাতাবাড়ি না, এই যাত্রাপুর বা এই যে কি বলে এই কলমচূড়া না, এখানে আরো অপরাধ কিভাবে হচ্ছে। বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু সরকারি তথ্য এসছে, মানে ওনাকে বলতেই হবে, বলছেন যে একটা চা বাগান, সেই চা বাগান অবৈধভাবে দখল করার চেষ্টা করেছে একটা চিটফান্ড কোম্পানি, সানশাইন এগ্রো না টি প্রসেসিং সেন্টার নয়। এটা প্রশাসন খবর পেয়ে অ্যাকাউন্ট সিল করে রেখেছে। আর একজন বিধায়ক, মন্ত্রীও ছিলেন, যিনি এই যে কুমারঘাটে গত 28 তারিখে
যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, দুর্ঘটনা ফেরার রথে তারও কুশীলভ, তার নির্দেশেই সেখানকার মানুষ বলা বলি করছেন। আমরা যখন গেলাম সেখানে, যে কারা এই যে রথের রুট চেঞ্জ করিয়েছে, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, সামাজিক সম্মেলন করে বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক নয়। তো আমরা এই সবটা মিলিয়ে বলছি, প্রথমত যাত্রাপুর এই দুর্গা কুমার রাঙ্খলের এই মৃত্যু, সেখানে আদালতও অসহায়ের মতো যে রায় দিয়েছেন, দিতে বাধ্য হয়েছেন তথ্য প্রমাণের অভাবে। সরকার পুনরায় আপিল করুক উচ্চ আদালতে। 2, একটা এসআইটি গঠন করা হোক একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নেতৃত্বে অন্য জেলা থেকে। কেননা এই যে দুর্গাচরণ রাঙ্খলের হত্যাকাণ্ডের ঘটনায় পরিষ্কার কয়েকজন পুলিশ অফিসারের তাদের গাফিলতি, তাদের দহরম মহরম ওই পরিবারগুলোর সাথে, এটাই মূল কারণ। কাজে সেই জায়গায় পুলিশের ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরকে আইইউ করে যদি তদন্ত হয়, কিচ্ছু বেরোবে না। উল্টা আরো মানে কি বলে পরিশীলিতভাবে অপরাধীদেরকে কিভাবে একদম নামধাম একেবারে কোনো সন্দেহ না হয় এরকম রিপোর্ট বেরোবে। আমরা দাবি জানাবো যে একজন এসপিকে দিয়ে এসআইটি গঠন করে সরকার তদন্ত করুক। আমি সিবিআই টিবিআই বলছি না, আমি আবারও বলছি, আমাদের ত্রিপুরার পুলিশ অফিসারদের প্রতি আমাদের বিশ্বাস আছে, জনগণের বিশ্বাস আছে। ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্সেস ইন দ্য কান্ট্রি ত্রিপুরা পুলিশ। একটা সময় যা রাষ্ট্রপতি কালার্স পুরস্কার পেয়েছেন, কিন্তু এই সরকার রাজনৈতিক কারণে এদের অপব্যবহার করছে। এর সাথে দাবি জানাচ্ছি মাতাবাড়ি ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন তদন্ত হবে, কিন্তু তার কোনো খবর নেই। মাতাবাড়ির ঘটনা এই দেশের লক্ষ লক্ষ যে যারা এই কেবল ধর্মপ্রাণ মানুষের যে তাদের যে ইতে আঘাত করেছে, অপবিত্র করা হয়েছে, তারা কথায় কথায় সেখানে যান, পূজা করেন রাজ্যের মানুষের স্বার্থে। কাজেই যদি সত্যি সততা থাকে সেই কাজটা করুন। এবং একই সাথে এই কুমারঘাটের ক্ষেত্রেতেও সরকার বিচার বিভাগীয় তদন্ত একজন হাইকোর্টের জাজকে দিয়ে করান। তৃতীয় আমার যে বিষয়টা হলো সেটা হলো গতকাল ভারতীয় জনতা পার্টি বা শাসক দল এখন খুবই ব্যস্ত। 2024-এর লোকসভা নির্বাচন আসছে। যেন তেন প্রকারেণ ত্রিপুরা রাজ্যের 2টি সিট, ওরা জানে 40% ভোট তাদের মাত্র, 60% মানুষ তাদের বিরুদ্ধে। কাজেই যেন তেন প্রকারেণ 2019-এর কায়দায় 2টা সিট দখল করতে হবে। সেখানে প্রলোভনের ফাঁদে ফেলে সরকারি স্কিমের যে লোভ দেখিয়ে এবং আরো নানাভাবে যোগদান সভা করাচ্ছেন। ঠিক আছে, মানুষ যদি স্বেচ্ছায় যোগদান করে যে কোনো দল থেকে, মানে আপনাদের দলে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিভাবে হচ্ছে ত্রিপুরা রাজ্যে মানুষ জানে। তাদের দলে না গেলে, তাদের মিটিংয়ে না গেলে ঘরের স্কিম বাদ যাবে, জলের লাইন কেটে দেবে, ব্যবসা করতে দেবে না, রাস্তায় গাড়ি ঘোড়া থাকলে নামতে দেবে না। এ হলো পদ্ধতি। সেখানে গতকাল নেতাজি স্কুলে নাকি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধু গতকাল আমার রিয়াকশন চাইছিলেন, আমি বললাম যে না, আমি বক্তব্যগুলো না শুনে আমি বলবো না। সেখানে নাকি বলছেন পশ্চিম বাংলার
পঞ্চায়েত নির্বাচনের যে দিন ডাকাতি হয়েছে ওটাকে কটাক্ষ করে নাকি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়, পঞ্চায়েত কিভাবে চলে, এখানে এসে দেখুন। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের একটু তো শরম করতে হয়, একটু তো লজ্জা থাকতে হয়। এখানে পঞ্চায়েত নির্বাচনে 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সিট দখল করেছে। গত বিধানসভা ভোটের ফলাফল কি বলে ত্রিপুরার যে কোনো একটা রাজনৈতিক দল এবং সেই দল যদি বিজেপি হয় তাদের 96% এইভাবে জেতার ক্ষমতা আছে? হ্যাঁ, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি যা করছেন অতি নিন্দনীয়, সারা দেশ এবার প্রত্যক্ষ করেছে। তার বিরুদ্ধে পশ্চিমবাংলাতে প্রতিরোধ হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু সরকারি ক্ষমতা অব্যবহার করেছে এবং নপুংসক যে নির্বাচন কমিশনকে দিয়ে এখানে যা করেছে, কিন্তু এখানকার যে ওই একটা বাংলাতে প্রবাদ আছে, চালন্নাকে সুচকে বলে দেখো তোমার ছিদ্র, তোমার চেয়ে আমার কত ছিদ্র, কত ছোট। তো ত্রিপুরা রাজ্যের সাথে পশ্চিমবাংলা অর্থাৎ বিজেপির সাথে এই তৃণমূলের সুচ আর চালনের এই তুলনা হয়। কাজেই একটু শরম থাকা দরকার। এইভাবে কথা বলার আগে একটু বলুন, এসব না বললেই ভালো। চতুর্থ আর একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সামনে। সেদিন একেবারে বিধানসভার অন্তিম লগ্নে যখন আমাদের পরিষদীয় মন্ত্রী, বরিষ্ঠ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ আমাদের রাজ্যে গণতন্ত্রের মহিমা বোঝাতে চেষ্টা করছিলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, গণতন্ত্রের অপার ভূমি। তাদের নেতা দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলেন ইন্ডিয়া ইজ দি মাদার অফ ডেমোক্রেসি। আমি বললাম তা যদি হয়ে থাকে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি কোনো প্রকল্প উদ্বোধন হয় বা সরকারি জনগণের টাকায় কোনো প্রোগ্রাম হয়, সেখানে বিরোধী দলের এমএলএরা আমন্ত্রণ পান না, গেলেও মর্যাদা পান না। তখন পরিষদীয় দলটা বলছেন যে না, আমার এখানে তো করা হয়। বললো ঠিক আছে, আপনাদের করা হয়ে থাকলে তো খুব ভালো, আপনি খুব ভালো মানুষ, কিন্তু কোথায় হয়? বলে সব জায়গাতে হয়। 13 তারিখের পর দিনে 14 তারিখ সাবরুমে বামপন্থী ফ্রন্ট এবং অপোজিশন ফ্রন্ট সরকারের দীর্ঘ লড়াইয়ের ফলে যে মৈত্রী সেতু এই উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গর্ব হিসাবে মাথা তুলে দাঁড়াচ্ছে, ওইখানে একটা প্রোগ্রাম করেছে সরকারের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন এবং আরো অনেক এমএলএকে নিয়ে গেছেন, কিন্তু আমি জিতেন্দ্র চৌধুরী হলাম সেই বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি। ওই অনুষ্ঠানে বিলুনিয়া রাজনগরের এমএলএ আমন্ত্রিত, শান্তির বাজারের এমএলএ আমন্ত্রিত, আগরতলা থেকে তাদের নেতা নেত্রীরা আমন্ত্রিত, কিন্তু সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আমন্ত্রিত না। গণতন্ত্রের অপার মহিমা। কাজে এই বিষয়গুলি আমি তুলে ধরলাম এই কারণে, এটা সরকারের তাদের অপদার্থতা, তাদের এই গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা, এই কারণে তাদেরকে নিন্দা মন্দ করার জন্য না। আমরা বিধানসভাতে বলেছি আমরা বিরোধী, এই বিরোধিতা শুধু বিরোধিতার জন্য না, রাজ্যের সার্বিক বিকাশে নানাভাবে জনগণের মঙ্গল হেতু সরকারকে সহযোগিতা করা, সরকারের ভুল ধরিয়ে দেওয়া, এটা আমরা আমাদের নৈতিক কর্তব্য। কাজে আজকেও আমি এখানে বলছি যে
আইন শৃঙ্খলার অবনতি যেভাবে ঘটছে, আমাদের বেস্ট পুলিশ অফিসারদের পঙ্গু করে রেখে যেভাবে আইন শৃঙ্খলাকে মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, আদালতে অবধি এইভাবে মাননীয় আদালতকে মন্তব্য করতে হচ্ছে, এ থেকে ত্রিপুরাকে রক্ষা করুন। এনসিআরবি রিপোর্টে যেভাবে আসছে, সারা দেশের কাছে ত্রিপুরার মাথা হেঁট হয়ে যাচ্ছে, এ থেকে ত্রিপুরার এই পাপগুলা মোচার ব্যবস্থা করুন। এই জন্য বলছি যে কতগুলি দাবি, দুর্গা কুমার আঙ্কলের ঘটনায় একজন এসপিকে দিয়ে তদন্ত করান, আর যে সমস্ত পুলিশ অফিসাররা সেদিন যাত্রাপুর থানা, ওই কলমচোরা এসব জায়গাতে ছিল, এখন ওই পদে বা প্রমোশন পেয়ে সোনামোরাবাদ এই সিপাহীজলা মহকুমাতে আছেন, এদেরকে এখান থেকে সরিয়ে দিন। কারণ এরা থাকলে সেখানে এই তদন্তে তারা আবার হস্তক্ষেপ করবে, কারণ এদের সাথে শাসক দলের যারা এই মহিরহদের সাথে এদের এক পাতে ওরা খায়, কাজে এইভাবে হবে না। এই বিষয়গুলি বলার জন্যই আজকে আপনাদেরকে ডেকেছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই দুপুর সময়তে এখানে এসেছেন। একটি বিষয়ে একটা প্রশ্ন আছে। আপনি বলছিলেন বিজেপি দলের মানে পার্লামেন্ট ইলেকশনের প্রিপারেশনের বিভিন্ন বিষয় নিয়ে, তাই বা আজকে কিছুক্ষণ আগে টিপ্রামথা দলের যিনি পূর্ব প্রধান ছিলেন প্রদ্যুৎ কিশোর মানিক্য, তিনি একটি প্রেস কনফারেন্স করে বললেন যে উনি যেমন ঘোষণা করেছিলেন গতকাল, উনি চেয়ারপারসন পদ থেকে মানে অব্যাহতি নিয়েছেন, কিন্তু দল পার্লামেন্ট ইলেকশন নিয়ে কাজ করবে, এবং তিনি বলেছেন যদি তার দলের দাবিগুলো বিজেপি বা কেন্দ্রীয় সরকার পূরণ না করে, তাহলে অন্য দলের দরজা আলোচনার জন্য তিনি যাবেন এবং সেই অপশন খোলা রয়েছে। এবং তো এই প্রসঙ্গে আপনার রিঅ্যাকশন কি, আপনার দলের প্রিপারেশন কি চলছে? দেখুন, ত্রিপুরা মথা একটা স্বতন্ত্র দল, ইন্ডিপেন্ডেন্ট দল, তাদের যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার তাদের নিজস্ব যে অধিকার রয়েছে। আর দলের ক্ষেত্রে তো সাংগঠনিকভাবে তারা কাকে চেয়ারম্যান করবেন, কাকে প্রেসিডেন্ট করবেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। কিন্তু এটুকু বলবো, আমরা যে কোনো রাজনৈতিক দল আমরা জনগণের কাছে দায়বদ্ধ যে এক একটা সময়েতে নতুন নতুন কথা বলে আমরা এটা হলে বিরোধীদের সাথে আলোচনা করব, বিরোধীদের সাথে বসবো, এভাবে বললে হয় না। There must be some principle in the politics because we are accountable to the people of this country, of this state. এই যে আমি কথাগুলি বললাম, ত্রিপুরার যে সরকার আইন শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, গণতান্ত্রিক এর দিক থেকে, এই যে একটা চরম একটা অরাজকতা ত্রিপুরা যে কায়েম করেছে, এই ক্ষেত্রেতে যে আমি আবারও বলছি, অ্যাজ এন পলিটিক্যাল পার্টি আমরা সিপিআইএম বা মথা বা অন্য দল, দে আর ইন্ডিপেন্ডেন্ট, but equally simultaneously we are accountable also. কাজে এই ক্ষেত্রেতে আমাদের এই ভুল পদক্ষেপের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি, যারা গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, দুর্নীতি হলো যাদের নীতি, আজকে তারা এইভাবে 40 লক্ষ মানুষের যে ঘাড়ের উপর বসে আজকে এরা এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করছে। কাজেই I would humbly request to Tripura Motha that you are in different time, you are releasing or you are that is committing or you are giving so many sermons or so many of your the political programs you are unleashing. But please, please, for the sake of safe, safety and development of the state, you must maintain and follow some principle. আমি কথা বলবো না
এটা তাদের দলের ব্যাপার। আমি আমার যেহেতু সোশ্যাল মিডিয়া, ইট ইজ ওপেন টু অল। I had also opportunity to watch or to see, to listen some of the speeches of the Motha's leaders, MLS, in their plenary meeting in Khumulung held yesterday and day before yesterday. কাজেই আমরা যদি ভুল করি কেউ মানুষ ক্ষমা করবে না, এবং মথাও যদি ভালো কাজ করে মানুষ তাদেরকে আরো বেশি সমর্থন করবে, কিন্তু মথা যদি সেভাবে করে এটা দলের ভেতর থেকে এগুলি চলে আসছে। কাজেই এই সমস্ত নতুন নতুন কথা না বলে যে শত্রু, এনিমি ইজ এনিমি, পলিটিক্যাল এনিমি, ব্যক্তিগত এনিমি না, নট পার্সোনাল এনিমি, পলিটিক্যাল এনিমির বিরুদ্ধে ডাইরেক্টলি, ট্রান্সপারেন্টলি, এমফাটিক্যালি বলতে হবে। এইভাবে এক এক সময় একটা কথা বলা, that will be suicidal for the people and for the individual also. Will there be any attempt for uniting the opposition, because at the central level there is an effort to unite the opposition party against? No, see, we have been always advocating that to minimize the BJP's vote and maximize the anti-BJP vote. We have been appealing from day one, each and every day, to all secular and democratic forces. ভুল হতে পারে একবার, কিন্তু বারবার যে ভুল হলে সো এটা কি হবে, you will also be accounted. ওই এনিমিদেরই একজন, অর্থাৎ এনিমি মিনস আমি পার্সোনাল এনিমি বলছি না, পলিটিক্যাল এনিমি, পিপলসের এনিমি। কাজেই সামনে যে লোকসভা নির্বাচন ইজ ভেরি ক্রুশিয়াল। বিফোর দ্যাট ধনপুর বাই ইলেকশন অলসো ভেরি ক্রুশিয়াল ফর দ্য হেলথ অফ দি ডেমোক্রেসি, ফর দ্য হেলথ অফ দ্য পলিটিক্স ইন দ্য স্টেট। কাজে এই জায়গায় যদি পলিটিক্যাল পার্টিগুলার যারা বলছেন আমরা জনগণের জন্য, ডেমোক্রেসির জন্য, তাদের সেই পিভটাল রোল প্লে করার সুযোগ রয়েছে এবং সেই রোল প্লে করতে হবে। Will your party take a role in uniting all these parties? Will you take a... That is the role means that not calling anyone, role means not writing to anyone. You and me, everyone, we have been witnessing who is doing what, who is ruining the causes of the people in the state. They are the BJP. So, to contain the BJP, we have been appealing to all democratic forces. It does not require to personally give a call to anybody else, to write anybody else. It is the moral responsibility of any peace-loving, any democracy-loving, any right-thinking people, including the political parties and their leaders. For example, sir, before the general assembly elections this year, your party had given an open call to all the non-BJP parties to come together. It also appealed to Congress in Motha, and later on Congress also paired up with you, same appeal to me from Congress. So before the parliament elections, will we see such kind of opposition bandwagon? No, at the national level there has been some initiatives, so there our leaders also involved there. So that's why it does suffice that since our leaders they are engaged in this dialogue, in this process. So separately here in Tripura we didn't think so that at this moment, of course sometimes it will be required from our end also, but at this moment still we have not yet had any initiative to that. So the NCRB report that the Chief Minister had presented in the House, so but your report is speaks just the reverse. One, he has shown as 25. What Chief Minister mentioned is the one, what I'll say, graph statement, and there it has come not having any analysis.
there is alphabetically the name of the states have been put there. So Tripura comes there in the 25, A, B, C, D, Assam, Andhra Pradesh, Arunachal Pradesh, then Bihar, like that. And while Tripura came after Tamil Nadu, then Tripura, like that, Tripura comes 25th. So Chief Minister was saying that, no, Tripura's position is 25th. No. That is alphabetical arrangement. But what I have given, and sources I have already given to you, you please go through it. 69th report of the NCRB, which have been published in the month of August 2022. And saying that report of the NCRB, it has been compiled by the compiled by adda247.com. You go through that. So if there is any flaw, if there is any intentional, any figures have been put to malign any political party or any state, that party, the state or Ministry of Home Affairs can challenge against this website, web portal. What is the position of Tripura in that? Fifth. Tripura's position is fifth. I have given the copy to everyone, to you. Tripura's position in overall is fifth, and they are first in the drug trafficking. In the NCRB report, it is not my report, not Jitendra Chaudhary's report. So okay, thank you. हमारा स्टांस क्लियर है. We are Tiprasas first, then we are Hindus, Christians, Buddhists. We are Tiprasas first, then we are Dev Burma, Tripura, Riyang, 19 to 19 communities. First we are Tiprasas, then we are all communities. तो लैंग्वेज के नाम में, डायलेक्ट के नाम में, रिलीजन के नाम में हम लोग अपने तिपरासा कम्युनिटी को तोड़ने का षड्यंत्र नहीं होने देंगे. असेंबली में आई एम वेरी प्राउड, माय लीडर ऑफ द ऑपोजिशन इज हियर विथ मी, ऑल माय एमएलएज आर हियर, सम हु वर सस्पेंडेड, सम हु वर वोकल. आई एम वेरी हैप्पी एंड आई एम वेरी प्राउड दैट माय एमएलएज, आपने सीपीएम का भी 5 साल ऑपोजिशन में देखा, जब मानिक बाबू, ऑनरेबल फॉर्मर चीफ मिनिस्टर, हमें कोई कुछ भी बोले, तिपरा मोथा ने 10,323 टीचर्स के बारे बात किया, तिपरा मोथा ने ग्रेटर तिपरा लैंड के बारे बात किया, तिपरा मोथा ने स्क्रिप्ट के बारे बात किया, तिपरा मोथा ने अनएम्प्लॉयमेंट के बारे बात किया, तिपरा मोथा ने एमएलए के बारे बात किया जिसको हमने खुले हाथ पकड़ा था असेंबली में ऑब्सीन वीडियो देखते हुए. तिपरा मोथा ने एक शंका था कि तिपरा मोथा सिर्फ ऑपोजिशन पार्टी होकर एक ही कम्युनिटी के बारे बात करेगा, लेकिन मीडिया शुड अप्रिशिएट दैट तिपरा मोथा ने जो प्रोटेस्ट किया है ऑपोजिशन के दूसरे एमएलए के साथ भी किया, सीपीएम कांग्रेस के साथ भी किया, उसको पूरा इंडिया ने देखा. एंड आई एम अपलॉडिंग माय एमएलए, मेनी ऑफ देम हु आर फर्स्ट टाइम एमएलए, कि आपने डरा नहीं, आपने दिल का बात, जो जनता का दिल का बात था, उसको आपने सबके सामने रखा. आपको एक्सपेल किया गया, आपको सस्पेंड किया गया, हमको चिंता नहीं है. हमने ऑन रिकॉर्ड अपना मुद्दा बात रखा. गवर्नमेंट को जवाब देना चाहिए. मैं किसी के खिलाफ व्यक्तिगत तौर में, आई डू नॉट वांट टू टॉक अगेंस्ट एनीवन पर्सनली, बट गवर्नमेंट हैज टू रिस्पॉन्ड ऑन the discrimination
towards the Tiprasa people living in the ADC area, 2% budget, and 98% budget for other areas and 2% budget for Tiprasa areas. ये सबका साथ सबका विकास नहीं होता है। भिखारी नहीं है हम, देश के नागरिक हैं। गवर्नमेंट ऑफ त्रिपुरा हैज टू रिस्पॉन्ड। गवर्नमेंट ऑफ त्रिपुरा हैज टू रिस्पॉन्ड कि अभी तक आपने एथिक्स कमेटी में भेज दिया, उस कमेटी में भेज दिया, आपने खुले हाथ देखा है कि एक व्यक्ति ने असेंबली का गरिमा को नीचे किया। डिग्निटी ऑफ द हाउस हैज बीन ब्रॉट डाउन। आपको लगता है कि हमारे एमएलए ने टेबल में जंप किया तो उनको उन्होंने डिग्निटी गिराया। जब कोई वीडियो देख रहा था तो उस समय गरिमा नहीं गिरा आपका। द गवर्नमेंट हैज टू एक्सप्लेन व्हाई नो एक्शन हैज बीन टेकन। द गवर्नमेंट हैज अ लॉट ऑफ एक्सप्लेनेशन टू डू, बट आई वुड प्रेफर इफ माय लीडर ऑफ द ऑपोजिशन सेज समथिंग ऑन दैट। उसके बाद अगर आपका कोई भी सवाल हो strictly regarding plenary session or the role of our opposition MLAs in assembly, all of us are free to answer. Thank you. You only speak. Take the question. Questions up. अपना नाम की दादा, अपना नाम तो आपने की which newspaper are you from? আচ্ছা, তো প্রতিবাদী কলম তো এমনি লিখবেই। আমি বলেছি না আপনি ইংলিশ পড়তে পারেন না, আপনি হিন্দি বুঝতে পারেন। হ্যাঁ, তো কি বলেছি আমি? না না, আমি ভিডিওতে আছে না, আপনি ভিডিওতে আছে, আপনি দেখেন না আমি কি বলেছি। हमेशा नहीं देखिए, आप हमेशा बात को ट्विस्ट करता है। देखिए, डोंट ट्विस्ट द लैंग्वेज। मैंने क्या बोला? मानिक बाबू इज नो लॉन्गर द लीडर ऑफ इन द सीपीएम पार्टी, तो वो सीपीएम छोड़ दिया। सोनिया गांधी इज नो लॉन्गर द प्रेसिडेंट ऑफ कांग्रेस, सो क्या वो कांग्रेस पार्टी छोड़ दिया? अमित नहीं, आपने बोला छोड़ दिया पॉलिटिक्स। अमित शाह इज नो लॉन्गर द बीजेपी प्रेसिडेंट, था ना, आज जेपी नड्डा जी है, तो क्या वो पॉलिटिक्स छोड़ दिया? मैंने बोला है कि मैंने चेयरमैन का पद छोड़ा है पार्टी में। जब तक मेरे अंदर खून है, आई एम अ तिपरा मोथा वॉरियर। सो डू नॉट चेंज माई लैंग्वेज। हमेशा मेरा लैंग्वेज को ट्विस्ट किया जाता है, इसके लिए मैं आपको भी बोल रहा हूं। आई डू नॉट अप्रिशिएट सच सॉर्ट ऑफ लैंग्वेज। I have said that I am a warrior of the party. I will continue to fight for my ideology, Thansa, Greater Tipra land. I am not leaving Tipra Motha. I said I am no longer going to continue as a chairman of Tipra Motha because the constitution of Tipra Motha does not allow a chairman. That is what I said. I hope everybody is clear on that. Huh? Earlier when we started, you had representative of the president, economic minister, Huh. You see, as per the Election Commission of India norm, you cannot have a president and a chairman. And I have done 2.5 years. I have not been well. I have travelled. I want to go and meet my party workers. I want to do other things. I want to serve my party. Why can't Manik Babu is no longer the leader of the opposition? Is he not the member of the CPM? Rahul Gandhi is no longer Congress president. Is he no longer the member of the Congress? Amit Bhai was the longest time BJP president. He is no longer president. वो खत्म छोड़ दिया BJP. I am an elected MDC from Takarjala, Jampujala. I am ARC chairman. I am a Tiprasa warrior. Who says that after 5 years I cannot come back? Many times people have left and come back. Gadkari was president, he is no longer president. What I don't appreciate, Devraj, is जिसको समझना समझ जाते हैं, लेकिन बहुत लोग हमारे तिपरासा वर्कर का मोरल को गिराने के लिए बोलते इसने तो पॉलिटिक्स छोड़ दिया, भाग गया। उजैनता पैलेस देख के भागूंगा मैं, अपने लोगों को छोड़ के मैं भागूंगा। I want to go and reach out to my workers. I want to build party. I want to build party from the grassroots. And ये पार्टी, एक मैं बात बोलना चाहता हूँ सबको, प्लीज नोट दिस।
और आप बुरा भी मत मानिए, मैं आपको बोलता हूं, बुरा मत मानिए। समाजवादी पार्टी में अखिलेश मुलायम सिंह यादव, तृणमूल में ममता बनर्जी, उनका भतीजा अभिषेक बनर्जी, शिवसेना में उद्धव ठाकरे, आदित्य ठाकरे, उसका क्या बोलते हैं, राज ठाकरे, शरद पवार, सुप्रिया सुले, लालू प्रसाद यादव, तेजस्वी प्रसाद। अब मुझे बताइए, मैंने ये पार्टी अपने परिवार के लिए बनाया? कांग्रेस में हाँ, मेरा सिस्टर फाइट किया कांग्रेस, लेकिन जब से तिपरा मोथा स्टार्ट हुआ, नॉट वन मेंबर ऑफ माय फैमिली, नॉट वन मेंबर, मेरा परिवार से एक मेंबर भी तिपरा मोथा में मेंबर नहीं है, क्योंकि ये पार्टी मैंने अपने परिवार के लिए नहीं बनाया, अपने लिए नहीं बनाया, अपने तिपरा शाह के लिए बनाया। और ये पार्टी हैज टू गो बैक टू द पीपल। मैं ऑपोजिशन से भी कुछ सीखता हूं, मैंने बीजेपी से भी कुछ सीखा है, मैंने सीपीएम से भी कुछ सीखा है। ओपोनेंट हो सकते हैं, लेकिन मैंने सीखा है कि अगर आपने कोई पार्टी बनाया जिसमें सिर्फ खुद का परिवार ही आगे बढ़ेगा, तो पार्टी में लोग कैसे आगे बढ़ेंगे? मैं चाहता हूं कि ये लोग तो गरीब परिवार से आते हैं, इनको तो चांस मिलना चाहिए, तो मैंने इनको चांस दिया है। मैं तो पार्टी में हूं, लोग मुझे प्यार से बुबागरा बोलते हैं, बुबागरा कहां जाएगा? लेकिन ये परिवारवाद नहीं होगा। एंड आई वांट दिस पार्टी टू गो टू द ग्रास रूट्स। एंड जो मैं आज कर रहा हूं, दूसरे पार्टीज को भी मुझसे देखकर मुझसे सीखना चाहिए। सब लोग बलिदान, सैक्रिफाइस बोलते हैं, मैंने अपना पर्सनल पोजीशन सैक्रिफाइस किया कि अपने लोगों को एक मौका दूं, प्लेटफॉर्म दूं। दूसरे पार्टीज को भी ये करना चाहिए। क्या आपको वो मालूम पड़ेगा? आप पूछिए कि बीजेपी का मेरे संग क्या स्टांस होगा, कांग्रेस का मेरे तरफ क्या स्टांस होगा। मैं भी 49th ओवर में मैं मैच जीतना चाहता हूं। कभी कभी सोच समझ के हमको करना चाहिए, लेकिन मैं एक बात बोल रहा हूं, जिसका स्टांस हमारे कम्युनिटी के डेवलपमेंट के बारे होगा, जिसका स्टांस हमारे कम्युनिटी के अधिकार के बारे होगा, जिसका स्टांस हमारे कम्युनिटी को ना तोड़ने का एजेंडा में होगा, हम उसके संग बात कर सकते हैं, वरना वी आर न्यूट्रल। तो नहीं करेंगे। अगर नहीं किया, बीजेपी ने नहीं किया, तो दूसरे पार्टीज भी हैं, उनसे भी बात करेंगे। कोई पूरा जिंदगी तो हमको भी तो देखना है। अगर हमारे संग नहीं आएंगे तो हम हराएंगे। आई थिंक अनिमेश, यू सेड समथिंग राइटली ना, दैट वी कैनॉट इन इंडिया देयर इज एनडीए एंड यूपीए। If NDA does not agree to us, then we have all options open. We started the process right away. By September we'll end it. Absolutely. But I will not reveal it now, because then the police and the state government will take enough precautions to ensure that we do not get any permissions. But we will go for, if our demands are not met, we are going to go for massive agitation. Agitation which Tripura may not have seen before. Agitation which Tripura may not have seen before. But peaceful agitation, mind you. Do not get worried. Peaceful agitation. But agitation for our rights, not to beat up a poor innocent person or not to discriminate any other community, for our rights. But we will go for massive agitation for our demand, and we have already prepared it. We are not going to tell you when, but we'll do it, because if we tell you now, then we will not get necessary permissions. Sadly, Lok Sabha elections are coming. What is the standpoint for Tripura regarding Lok Sabha elections?
I think ideally there should be a one-on-one fight. If Lok Sabha has to happen, it should be a one-on-one fight instead of a three-cornered fight. That's my personal view, but party will also sit down and take a decision, I think, when the time comes. One-on-one fight regarding against BJP. Or against any other party. You are intelligent, ma'am. I think you know what lies between the lines. So I think you're intelligent enough to know what I'm indicating. Or since Motha was formed, you have been chosen like over Rankhol Aiklot. Why should people not say anything? The fact is, as I said, ये पार्टी मैंने अपने लिए नहीं बनाया. मुझे मेरा कुछ पर्सनल एम्बिशन नहीं है मिनिस्टर बनने के लिए. मेरा कोई एम्बिशन नहीं है कोई पोस्ट ऑक्यूपाई करने के लिए. लोगों को प्लेटफॉर्म देना पड़ेगा. लोगों को जिस दिन एक पैलेस में महाराजा बैठा हुआ को रिप्लेस करके एक साधारण इंसान या एक साधारण महिला, ये लोग मुझे रिप्लेस करेंगे, क्या मैसेज जाएगा कि टिपरा मोथा में एक गरीब किसान का बेटा भी, एक गरीब टीचर का बेटा भी, बेटी भी ऊपर तक पहुंच सकता है. तभी तो लोग पार्टी में आएंगे. तभी तो लगेगा हाँ मेरा चांस है. अगर सबको लगेगा कि एक ही परिवार से प्रेसिडेंट बनेगा, उसके बाद उसका बहन कुछ बनेगा, उसके बाद उसका माँ कुछ बनेगा, उसका बेटा कुछ बनेगा, तो लोग पार्टी में क्यों रहेंगे? I have said, we have very clearly said the party has to be built from the ground, and we are going to also, I have already pledged in all the 8 districts, zonal, we are going to make party office, and we are going to construct party office, and we are going to make our block committees based on our sub-zonal, district committees, primary committees and central committees, and the entire process should be over by the month of September. Executive members, CDADC, those who are elected, they should be even prepared to submit their resignation to the minister. Why this question is coming? Because you are happy with your MLAs, you say. नहीं, The way they have dealt, देखो हमारा सबसे वीक पॉइंट क्या है कि स्टेट गवर्नमेंट बोलता है कि एडीसी में आप पावर में हो और तब पैसा भी नहीं देते. गरीब जनता को तो मालूम नहीं है कि पैसा नहीं आया या कम पैसा आया. ठीक है, तो मैंने कहा कि जो बीजेपी ने अपने मैनिफेस्टो में कहा था डायरेक्ट फंडिंग होगा, कॉलेज होगा, यूनिवर्सिटी होगा, 15 फाइनेंस कमीशन से पैसा आएगा, वीसी इलेक्शंस भी नहीं कर रहे, तो वी शुड बी रेडी. अगर ज़रूरत पड़े तो गवर्नर को जाके बोलो आप पैसा भी नहीं देते हैं, आप हमारा बिल भी पास नहीं करते, कस्टमरी बिल पास नहीं किया आपने, पुलिस बिल का मतलब फाइनेंस आपने नहीं दिया, आपने हमने इतने बिल्स भेजे हैं, आपने कुछ पास नहीं किया. तो आप ऐसा कीजिए, अगर आप हमें चाहते नहीं तो ये लीजिए हमारा इस्तीफा, गिव इट टू द इलेक्शन करो. हमको पावर नहीं चाहिए, हमको अपने लोगों का सर्वाइवल और जस्टिस चाहिए. how many schools are single teacher? 160 schools in ADC have single teacher. This is in ADC till primary level, till class 5, 6. Is my education single teacher? yes, सिंगल टीचर. तो आप मुझे बताइए, ये क्वालिटी एजुकेशन है? मैं माँ बाप को क्या बोलूं
क्या आप अपना बच्चा को एडीसी स्कूल में भेजिए, सिंगल टीचर? आपको नहीं लगता कि आप डिनाई कर रहे हैं एक कम्युनिटी को? अच्छा, एक मैं बात अच्छे तरीके से बोलना चाहता हूं. आई होप यू अंडरस्टैंड मैं वेरी क्लियरली. असेंबली इलेक्शन में टिपरासा ने तो मोथा को वोट किया, कुछ टिपरासा ने तो सीपीएम को भी वोट. वोट किया, कुछ टिपरासा ने भी. उनको एसटी हटा दिया जाओ. स्टेट गवर्नमेंट का क्या रिस्पॉन्स है? आप लोग तो न्यूज़पेपर में रोज, मैं तो विलेन नंबर 1 हूं. क्या रिस्पॉन्स है जब एक सिटिंग एमएलए ने एक ऑर्गेनाइजेशन ने, नहीं, ये हिंदुस्तान, तो जहां तक मैंने संविधान पढ़ा था, ये तो नहीं लिखा था. तो ये क्या चल रहा है? ऐसा हम स्टेट को आगे ले जाएंगे? इसको बोलते हैं सबका साथ सबका विकास. सो दीज आर ऑल important questions. See, when this issue came up in the assembly, in the last assembly, I challenged the government on the floor of assembly. Saying that in 80% cases, we have already send the UC to the state government, and moreover, the CAG report says, stop. The day when we discussed CAT motion, Honorable Finance Minister of the state, he did not reply to our question. My one question was, Finance Minister said that from divisible pool, they have 208 crores. They are paying. So what is left for us? They did not reply. Even Honorable Chief Minister, when he was talking on the CAT motion, he did not reply to our questions. So this is the situation. Now, if they tell that we have not sent the UC, let any auditing authority comes to ADC. मैं एक आई वांट टू रिस्पॉन्ड, सबको रिस्पॉन्ड. उन्होंने कहा है कि हमने 80%, आपने कहा कि 60,
80% नहीं, आपने कहा कि 80% में हमने यूसी नहीं भेजा है। No, they did not say. नहीं, They said, we have not said at all. आप उनको बोलिए प्रूफ दिखाने के लिए, ठीक है। And also you will remember, I told in the house that please deploy third party and make audit. They did not reply to that also. They could have said, yes, we are going to send or CAG or whatever authority is there. They did not answer. In this fight of UPS, ultimately the people living in the... अच्छा, वीसी, आप मुझे बताओ, वीसी इलेक्शन में पैसा तो गांव में आता है। आई थिंक जगदीश बाबू, मैं राइट हूँ? आपने वीसी इलेक्शन क्यों नहीं कराया? मुझे एक सवाल बताइए, वीसी इलेक्शन स्टेट गवर्नमेंट ने क्यों नहीं कराया? कोरोना है, लास्ट एक्सक्यूज था कोरोना। हमारे संग अलायंस करो, इलेक्शन करा देंगे। हाथ ट्विस्ट करके आप अगर हम लोगों को बोलोगे कि दोस्ती करो, अगर दोस्ती करना है तो हमारा लोगों को, मैंने अनिमेश के बारे में कुछ पूछा, इज ही आस्किंग एनीथिंग फॉर हिमसेल्फ? इज ही आस्किंग एनीथिंग फॉर हिमसेल्फ? एम आई आस्किंग एनीथिंग फॉर माई सेल्फ? हम लोग ने अपने बारे कुछ मांगा है? हमने बोला कि लोगों को दो कॉन्स्टिट्यूशन सोल्यूशन। जो गलती आईपीएफटी ने 2018 में किया, आई हैव अ लॉट ऑफ रिस्क, वीसी इलेक्शन नहीं कराएंगे, हमारे गरीब लोगों को सजा देंगे। दैट इज वेरी रॉन्ग। ऐसा देश नहीं चलता, ऐसा राज्य नहीं चलता। देन व्हाट डू यू वांट मी टू डू? डू यू वांट मी टू उनको बोले आइए तशरीफ रखिए? There is a mistake on our part also, and my chairman is here. I think, Chairman Sahab, with your due permission, I think we should invite all of them. आप सब लोगों को हम बस में अच्छा सा एक दिन 1 day एक्सकर्शन के लिए ले जाते हैं और आपको दिखाते हैं कि क्या कंडीशन है अगरतला से 20, 25, 30, 40। मैं ढलाई के बारे में बात नहीं कर रहा हूं, मैं उन्नकुटी नॉर्थ त्रिपुरा के बारे में बात नहीं कर रहा हूं, मैं साउथ के बारे में बात नहीं कर रहा हूं। आप वहीं जाके देखिए क्या कंडीशन। अगर स्टेट के पास पैसा ही नहीं है तो अलग बात है। वो शंभूलाल चाकमा बोल रहा है छामनू में रास्ता अच्छा बन गया, छामनू में पानी आ गया, छामनू में मोदी जी का सपना आ गया, स्कूल बन गया। आप सिर्फ छामनू जाइए, थालछरा जाइए, गोविंदबाड़ी जाइए, आपको मालूम पड़ जाएगा कि ये स्वर्ग है या असलियत है। मैं आपको ले जाऊं, आप जाकर देख लीजिए। हाँ, मेरे के पास आप कुछ 2-3 बार कह चुके हैं पार्टी के लिए, और आज दिल्ली में महादोष लेकर और यहाँ में आपकी पार्टी में लोकसभा इलेक्शन के लिए कोई फील्ड में काम नहीं हो रहा है, मतलब नहीं बातें हो रहा है, तो आप किस उम्मीद कर रहा है, क्या उम्मीद कर रहा है जो आपको इतना देर लगे? जो सरकार में है वो त्रिपुरा का भविष्य को सरकार में देने के लिए मतलब काम कर रहा है, लेकिन आपकी पार्टी इसको वेट कर रहा है, ऐसा लग रहा है। आपको लग रहा है मैं वेट कर रहा हूँ? तो आप प्रचार नहीं हो रहा?
लोकसभा के लिए तो आपका कोई फिक्स काम नहीं हो रहा कांग्रेस का हो रहा है, कांग्रेस का हो रहा है। मतलब वो दिल्ली में बहुत हो रहा है। मैं दिल्ली को देख के अपना पॉलिटिक्स क्यों करूं रे? मैं अपना गांव का तिपरासा को देख के अपना अधिकार के बारे में बात करूंगा। यही तो प्रॉब्लम है, आपको हमेशा ऊपर देखना पड़ता है, अपने आसपास देखो। ये क्या सीपीएम महाजोट में दिल्ली में मीटिंग कर रहा है, तो यहाँ में सीपीएम क्या दिल्ली का महाजोट बात करके चलेगा? नहीं, लोकल पार्टी सेंटिमेंट से चलेगा। तो मैं दिल्ली को देखकर मैंने दिल्ली को देखकर असेंबली इलेक्शन में बीजेपी के संग अलायंस किया? नहीं, लोकल सेंटिमेंट देख के किया। लोकसभा का इलेक्शन त्रिपुरा में लड़ा जाएगा, दिल्ली में नहीं लड़ा जाएगा। तो मैं अपना प्रिपरेशन जो कर रहा हूं, लेकिन सबसे पहले मेरा प्रिपरेशन होगा वीसी इलेक्शन को जीतना। अगर आप वीसी इलेक्शन को अप्रैल में करोगे तो कैसे चलेगा? भास्कर है हमें लॉयर, हमारा केस, आई फॉरगॉट टू टेल यू, इट्स वेरी इंपॉर्टेंट, हमारा केस हाई कोर्ट में एडमिट हो चुका है, कंटेम्प्ट फाइल हो गया है। आई थिंक वेडनेसडे को शायद हियरिंग हो सकता है। हमने चीफ सेक्रेटरी पड़ेगा कि वीसी इलेक्शन क्यों नहीं हुआ। दिल्ली को मालूम नहीं है कि गांव में क्या हो रहा है, दिल्ली को यह भी मालूम नहीं है तिपरासा कौन है। इसी के लिए तो तिपरासा आज ये पोजीशन में है। हमको एजिटेशन करना पड़ेगा। इसके लिए सबसे पहले ये बोला, एजिटेशन, मैसिव एजिटेशन करना पड़ेगा। और मैं आपको फिर से बोल रहा हूं, कुछ फोर्सेस है जो मणिपुर का एक्सपेरिमेंट त्रिपुरा में करने का कोशिश कर रहा है। जो मणिपुर में हुआ है, आपको बंगाल में 18 लोग मर गए पंचायत में, आप बंद है। चर्चेस जल गए, मंदिर जल गए, लेकिन आपने कुछ नहीं किया। तो ये भी यहां में भी डिवाइड एंड रूल का पॉलिसी शुरू होने वाला है। इतना बेवकूफ नहीं हूं, और मैं किसी और का फाइट भी फ्री में नहीं लड़ने वाला हूं। अगर आप हमको हमारा डिमांड में सपोर्ट करोगे तब मेरा सपोर्ट मिलेगा और हमारा सपोर्ट मिलेगा। मैंने आपको बताया है ना, मैं अभी बोल दूं तो वो लोग पुलिस परमिशन नहीं देगा। अगर किसी को करना है तो मत बोलो, इफ यू वांट टू डू इट, डोंट शो इट, वील डू इट। I think this is okay. Thank you. आया इतना सब लोगों को कुछ निमेश, since I'm not going to be there, okay, it is his right thing, so forget you spelling is short. Who forgot my spell? No, I think he forgot his spelling and he got Mebar. Who wrote actually? You wrote, this is your writing? This is your writing? But this member will... No, you handle everything. Till
পাশে আছেন আমাদের স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য এবং জেএমপি নেতা রাজেন্দ্র রিয়াং মহোদয় এবং আমাদের প্রাক্তন এমডিসি এবং টিউএফ এর নেতা কুমুদ দেববর্মা মহোদয়। আমরা আজকে বিশেষ করে এডিসি প্রশাসনের কাজকর্ম সম্পর্কে আমরা কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাজ্যের মানুষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এডিসি প্রশাসন 3 বছর রানিং চলছে, 2 বছর প্রায় 5 মাস চলছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এডিসি প্রশাসনকে সেখানে রাজ্যের মানুষ বিশেষত এডিসি এলাকার মানুষ যে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং এই ব্যর্থতার মূল কারণটা হচ্ছে আসলে এডিসিতে তারা যেরকমভাবে পরিকল্পনা করে যেরকমভাবে কাজ করবার কথা সেরকমভাবে কাজ হচ্ছে না, বরংস একটা মাথা ভারী সেখানে প্রশাসনের মধ্যে কার্যনির্বাহী যে সদস্য আছে, কমিটি আছে, তার উপর একটা মাথা ভারী প্রশাসন বসিয়ে এই আসলে কাজকর্ম আমাদের মনে হয় এই কাজকর্মটাকে সেরকমভাবে সুচারুভাবে করতে সেখানে ব্যর্থ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম এই এডিসি প্রশাসন এখন তাদের পরামর্শ দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজারি কমিটি সেখানে আছে। মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এমডিসি ও বটে, মাননীয় বিজয় রাংখল মহোদয় এক্স এমএলএ এবং ক্যাপ্টেন জে কে রাঠে, এই 3 জন তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছে। এছাড়া আরেকজন লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি মেম্বার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আরেকজন সেখানে বলা যেতে পারে মোটা অঙ্কের টাকা দিয়েই বসানো হয়েছে। এটাও একজন প্রাক্তন বিচারপতিকে সেখানে লিগ্যাল অ্যাডভাইজারি নামে সেখানে বসানো হয়েছে। ইদানিং চিফ এক্সিকিউটিভ মেম্বারের অ্যাডভাইজারি হিসাবে রাজস্থান থেকে সঞ্জীব কুমারকে সেখানে এই মাসের শুরুতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়েছে। অর্থাৎ এখন বলা যেতে পারে 5 জন অ্যাডভাইজারি সেখানে এডিসি মাথায় সেখানে কাজ করছে। কি কাজ করছে আমরা কেউ জানি না, রাজ্যের মানুষ জানে না, এডিসি এলাকার মানুষ জানে না। এটা একটা মাথা ভারী প্রশাসনের উপর একটা মাথা ভারী প্রশাসন সেখানে বসানো হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করলাম যেখানে টাকা নাই বলে ওরা চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। এগুলিতেও টাকা খরচ হচ্ছে যেমন, তেমনি এডিসিতে নিজস্ব রুট করে গাড়ি সেখানে পরিচালনা করবার মতো কোনো ব্যবস্থা নেই। এর সত্ত্বেও রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানে একজনকে গাড়ি বাবদ বেতন ভাতা সেখানে দেওয়া হয়েছে। ট্যুরিজমে খুলনা একটা পার্ক ছাড়া সেরকমভাবে ট্যুরিজমে কোনো অ্যাক্টিভিটিস এডিসি নেই। এর পুরো ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সেখানে করা হয়েছে। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে এমডিসি মাননীয় গণেশ দেববর্মা, ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে মাননীয় এমডিসি সদাগর কলয়। স্পোর্টস কাউন্সিলের এডিসি প্রশাসন বামফ্রন্ট যখন থাকাকালীন সেখানে জডু একটা স্কুল, জিমন্যাস্টিকের একটা স্কুল আছে, এছাড়া সেখানে সেরকম কিছু নেই। এরপরও স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সেখানে মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান মাননীয় রবীন্দ্র দেববর্মা, সিমনা এডিসি কেন্দ্রের মাননীয় সদস্যকে সেখানে চেয়ারম্যান করে প্রত্যেক চেয়ারম্যানকে সেখানে
গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে, অথচ এডিসি মেম্বাররা সেখানে এডিসি মেম্বার হিসাবে 40-42 টাকা, সেখানে 42,000 টাকা করে টাকা পায়। এটা ব্যতি রেখে এই টাকাগুলো সেখানে পাচ্ছে প্রতি মাসে। এবং এছাড়া 8টা জোনাল আছে, 44টা সাব জোনাল আছে। এই জোনালগুলিতে সাধারণত বামফ্রন্ট প্রশাসন যখন ছিল একজনই চেয়ারম্যান ছিলেন, সে এমডিসি হতে পারে, এমএলএ হতে পারে, বা যে কেউকে সেখানে নোটিফাই করে চেয়ারম্যান করা যেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখন কোনো চেয়ারম্যান জোনালে 3-4জন করে পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদেরও সেখানে বেতন ভাতা সেখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুরূপভাবে 44টা সাবজোনাল একইভাবে সেখানেও সাবজোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। যেমন ওয়েস্ট জোনে এখন 3জন এরকম চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, তাদেরকেও বেতন ভাতা সেখানে দেওয়া হচ্ছে। এতে করে দেখলাম আমরা জোনাল, সাবজোনাল থেকে জোনাল থেকে এক্সিকিউটিভ কমিটি পর্যন্ত সর্বত্র চেয়ারম্যান অ্যাডভাইজার করে একটা ওই সরকারি আধিকারিক বা যেখানে কমিটির উপর একটা মাথা ভারী একটা কমিটি সেখানে বসিয়ে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। মাঝখানে প্রচুর টাকা সেখানে বেতন ভাতা, গাড়ি, এই যে চিফ অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার, এগুলি তাদের জন্য বেতন ভাতা থেকে আরম্ভ করে গাড়ি, কোয়ার্টার, এগুলির জন্য প্রচুর টাকা পয়সা সেখানে খরচ করতে হচ্ছে। কাজে যেখানে এডিসি প্রশাসন থেকে প্রায় 80-85 জন হবে, তারা 4-5 মাস ধরে কেউ মারা গেছেন, কেউ রিটায়ার্ড হয়েছেন, তাদের সেখানে পেনশন দেওয়া যাচ্ছে না, তাদের গ্র্যাজুইটি দেওয়া যাচ্ছে না, লিভ স্যালারি দেওয়া যাচ্ছে না, এমনকি জিপিএফ এর যে টাকা, তাদের জমানো টাকা, এগুলি পর্যন্ত দেওয়া যাচ্ছে না। প্রায় 80-90 জন এরকম আছে কর্মচারীরা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে, তাদের বেতন ভাতা ও পর্যন্ত সেখানে চুকিয়ে দেওয়া যাচ্ছে না, অথচ এই অ্যাডভাইজারের নামে এগুলি চলছে। 3 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে আসলে এগুলি যেমন কর্মচারীদের সেখানে ডিপ্রাইভ হচ্ছে, রিটায়ার্ড যারা হচ্ছে বা যারা গেছেন, তাদের ক্ষেত্রে এই গ্র্যাজুইটি, লিভ স্যালারি থেকে বিভিন্ন তাদের যে পাওয়ার কথা টাকা, এগুলি যেমন পাচ্ছে না, ঠিক তেমনি এডিসি প্রশাসন থেকে, বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন জুমিয়াদের, বিশেষ করে জুমিয়াদের জুম বীজ থেকে, জুম সোলার থেকে আরম্ভ করে জুম কাটা পর্যন্ত তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য প্রদান করা হতো। কিন্তু এডিসি প্রশাসন ত্রিপুরা মথা আসার পর তাদের কোনো ধরনের সাহায্য, 1 টাকাও সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। 15-16 হাজার সেরকমভাবে জুমিয়া পরিবার আছে, তাদেরকে সেখানে সাহায্য করা হচ্ছে না। এবং আমরা দেখছি এর ফলে গ্রামের সাধারণ মানুষ বা রাজ্যের সাধারণ মানুষ এখন আর্থিক ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে, হাহাকারের অবস্থার মধ্যে আছে। কেউ কেউ বিশেষ করে উত্তর ত্রিপুরায় ধলাই ডিস্ট্রিক্ট, এমনকি প্রায় 8টা ডিস্ট্রিক্ট এলাকায় গোটা রাজ্যেই এটা বলা যেতে পারে বিভিন্নভাবে আর্থিক অনটনের মধ্যে মানুষ সেখানে আছে। মিজোরামে গিয়ে সেখানে কাজকর্ম করতে হচ্ছে, বাংলাদেশে ওই পারে গিয়ে গন্ধকি সেখানে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, অথচ জুমিয়াদের জন্য টাকা নেই, সাধারণ মানুষের জন্য টাকা নেই। কিন্তু এই সমস্ত অ্যাডভাইজার বা জোনাল চেয়ারম্যানের জন্য টাকার কোনো সমস্যা নেই। এবং 4 নম্বর আমরা যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে রেগাও প্রচণ্ড অপর্যাপ্ত। আমাদের এই যে এখন 4 মাস চলছে, মার্চ, এপ্রিল,
মে, জুন, জুলাই, কিন্তু এখন পর্যন্ত গড়ে 24 দিন কাজ সেখানে হয়েছে আজকে পর্যন্ত। এবং সবচেয়ে আমাদের মানে প্রান্তিক মিজোরাম সীমানা এলাকায়, মিজো, রিয়াং, চাকমা, ত্রিপুরী কমিউনিটি বসতি এলাকায়, যেখানটায় আরও বেশি কাজ হওয়ার কথা ছিল, জম্পি হিল ব্লক, আজকে পর্যন্ত সেখানে হয়েছে মাত্র 14 দিনে রাখার কাজ। এবং সমতল এলাকায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বিধানসভা কেন্দ্র এলাকায় লেফুঙ্গা ব্লকে আজকে পর্যন্ত কাজ হয়েছে সেখানে 14.2 দিন, না 17 দিন। এবং টেপিনিয়া ব্লকে কাজ হয়েছে 13 দিন। এই করে রেগা ও একেবারে অপর্যাপ্ত। আর রেগাতে কাজ করতে গিয়ে এটা আপনারা সকলেই অবগত আছেন, সেখানে পেমেন্ট ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পেমেন্ট পেলেও 227 টাকা পেমেন্ট পাওয়ার কথা, সেখানে 160, 170 টাকা, হায়েস্ট 180 টাকা পর্যন্ত সেখানে পেমেন্ট পাওয়া যাচ্ছে। কারণ প্রতিটা কাজে ত্রিপুরা মথা এবং বিজেপি বিশেষ করে তাদের যে কি বলবো ক্যাডার, তাদের যে বাহিনী, সেখানে একটা কাজে 30 জন 40 জন সেখানে তদারকি করছে, লিডারি করছে। এবং ফলে যারা প্রকৃত কাজ করছে তারা প্রকৃত পেমেন্ট পাচ্ছে না, যারা কাজ করছে না তারা সেখানে এই কাজ না করেও এই টাকার যে শেয়ারিং ওরা নিয়ে নিচ্ছে। আর বেশিরভাগ কাজ হচ্ছে ডজারে, আরও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডজারে কাজ হওয়াতে অর্ধেক রেগার শ্রমিক পাচ্ছে আর অর্ধেক ডজারের জন্য সেখানে টাকা খরচ করতে হচ্ছে। ফলে রেগাও অপর্যাপ্ত চলছে। কাজেই আমরা চাই রেগার কাজ এটা আরও বাড়ানো হোক, না হলে মানুষ না খেয়ে মরবে। আমি কিছুদিন আগে আপনার দামসরাতে গিয়েছিলাম, সেখানে 13টা ভিলেজ কমিটি এলাকায় বলছে এখন 90% লোক দুবেলার বেশি ভাত খাওয়া অভ্যাস ছেড়ে দিয়েছে। আমাদের রাজ্যে মানুষ কি ট্রাইবেল কি নন ট্রাইবেল 3 বেলা ভাত খেয়ে আমরা সকলেই অভ্যস্ত, কিন্তু ওই এলাকার মানুষ আসলে এরকম আকাল চলছে, 3 বেলা খাওয়ার মতো যোগান ওরা করে উঠতে পারছে না। ফলে একটা ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। এডিসি এলাকায় বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা সেখানে চলছে। উন্নয়নের কাজ এডিসি প্রশাসনের তরফ থেকে বলে, রাজ্য সরকারের তরফ থেকে যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে একেবারে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে, কোনো কাজেই সেখানে হচ্ছে না। আমরা দেখছি অনুরূপভাবে এডিসি এলাকায় যে শিক্ষা ব্যবস্থা এটাও ভেঙে পড়েছে। কয়েকশো স্কুল গত 2022-23 আর্থিক বছরে ঝড়ে ভেঙে পড়েছিল। এই সমস্ত স্কুল ছাড়াই কোনো ব্যবস্থা নেই। আমার কাছে ছবি আছে, আপনারা চাইলে আমি ছবি দিয়ে দিতে পারি। এবং ইতিমধ্যে 100টার মতো স্কুল এডিসি প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। গত বছর প্রায় 80টার মতো 84টার মতো, এই বছর 16টার মতো এডিসি প্রশাসনের তরফ থেকে স্কুল বন্ধ করে দিয়েছে। আর অধিকাংশ স্কুলেই সিঙ্গেল টিচার, এমনকি রাজ্য সরকারের পরিচালিত সিনিয়র বেসি স্কুল, হাই স্কুলগুলো তো সেখানে পর্যাপ্ত শিক্ষক সেখানে থাকছে না। শিক্ষা ব্যবস্থা বলা যেতে পারে একেবারে ভেঙে পড়েছে। ফলে মাধ্যমিক যে পরীক্ষার্থীর সংখ্যা কীরকমভাবে কমেছে, 2018 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল রাজ্যে 49,000। 2023-এ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 38,116 জন, অর্থাৎ 10,884 জন মাধ্যমিক পরীক্ষার্থী কমেই গেছে। অথচ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ার কথা, আজকে 18 থেকে 23 6 বছরে এই সংখ্যা তো বাড়ার কথা।
কিন্তু শিক্ষার্থী না বেড়ে শিক্ষার্থী কমেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং শিক্ষার যে অবস্থাটা কি, খুমুলুং হেডকোয়ার্টারে খুমপুই একাডেমি টোয়েল স্কুল, একটা ইংলিশ মিডিয়াম টোয়েল স্কুল আছে, এটা এবার সিবিএসসি হয়েছে। সিবিএসসি রেজাল্টই হচ্ছে করুণ অবস্থা। 106 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুমপুই একাডেমি থেকে, পাস করেছে 18 জন। হাইস্ট মার্ক পেয়েছে 54%, ফার্স্ট ডিভিশনে পাস করে নাই। অর্থাৎ পাস করেছে 14 থেকে 15% ছেলে মেয়ে পাস করেছে। খুমুলুং হেডকোয়ার্টারও কোয়ার্টারই যদি এই অবস্থা হয়, রাজ্যে কি অবস্থা চলছে এটা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করলাম। হ্যাঁ, মাধ্যমিকে সিবিএসসি, অথচ সিবিএসসি মানে তো পাসের হার সেখানে বাড়ার কথা, সেখানে কিভাবে সেখানে এই পাসের যে হার কিভাবে কমেছে, এটা এই শিক্ষা ব্যবস্থা তার উৎকৃষ্ট একটা প্রমাণ। আমরা এর মধ্যে যেটা বলতে চাইছি, অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন করা। কারণ ভিলেজ কমিটি নির্বাচনে না হলে পরে এখন মানুষের কথা বলার জায়গা সম্পূর্ণ ত্রিপুরামথা বিজেপি আইপিএফটি কেড়ে নিয়েছে। এখন কথা বলার জায়গা নেই। ওদের ভিলেজ কমিটি গেজেট নোটিফাই করেছে এডিসি প্রশাসন থেকে চেয়ারম্যান, কিন্তু এগুলি প্রশাসনের কাজে সেরকমভাবে কোনো কাজেই লাগছে না। সেখানে ভিলেজ কমিটি আইনে আছে গ্রাম সংসদ করা, ওয়ার্ড সংসদ করা, বছরে বই ছাপিয়ে 2 বার হিসাব দেওয়া, কোনো কিছুই হচ্ছে না। এখন বলা যেতে পারে জোনাল, সাব জোনাল, ব্লক, ভিলেজ কমিটি অফিসগুলি আসলে লুটেরাদের আখ্যাতে সেখানে পরিণত হচ্ছে। ফলে ভিলেজ কমিটি এলাকায় সবচেয়ে বেশি হাহাকার চলছে। সেখানে নিয়ম কানুনের কোনো বালাই নাই। তাই আমরা চাই যে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। আজকে 2021-এ হওয়ার কথা ছিল, 21, 22, 23 3 বছর রানিং চলছে, ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, অথচ সব নির্বাচন হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না এবং এডিসির উন্নয়ন ব্যাহত হচ্ছে, এই গ্রামের মানুষের উন্নয়ন ব্যাহত হচ্ছে এই ভিলেজ কমিটির জন্য। কাজে ভিলেজ কমিটি ইমিডিয়েট যাতে করার ব্যবস্থা করা হয়। 6 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে ইতিমধ্যে এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন টাউন কমিটি আইন বিল পাস করে আমরা গভর্নরের কাছে পাঠিয়েছিলাম। এটা প্রায় 1 বছর হয়ে গেছে। এই টাউন কমিটি অ্যাক্ট, এটা বিল পাস হয়েছে, মাননীয় রাজ্যপাল এটাকে অ্যাপ্রুভ করেছে। কিন্তু এটা তো ফেলে রাখবার জন্য তো টাউন কমিটি বিল সেখানে পাস করা নয়। আমরা চাই টাউন কমিটি কোন কোন এলাকাকে টাউন কমিটি করা হবে এটা চিহ্নিত করা হোক। আমরা এডিসি প্রশাসন থাকতে, বামফ্রন্ট প্রশাসন থাকতে 22টা এলাকাকে চিহ্নিত করে আমরা টাউন কমিটি করবার জন্য আমরা নির্দিষ্টভাবে এলাকাগুলি চিহ্নিত করেছিলাম। এখন ওরা নতুনভাবে প্রশাসনে গিয়েছে ত্রিপুরামথা। আমরা চাইব যে এই অতি শীঘ্রই কোন কোন এলাকাকে সেখানে টাউন কমিটি করা যেতে পারে এগুলি কার্যকরী কমিটিতে পাস করে আলাপ আলোচনা করে অতি শীঘ্রই টাউন কমিটি সেখানে জায়গা চিহ্নিত করে, এলাকা চিহ্নিত করে অতি সত্বর টাউন কমিটি, ভিলেজ কমিটির সাথে সাথে টাউন কমিটিও নির্বাচন যাতে করার ব্যবস্থা করা হয়। এবং এটা অথচ সবাই বলছে টাউন কমিটি চেঁচামেচি হচ্ছে, কিন্তু কাজ করবার জন্য এটা কোনো উদ্যোগ নেবে না, এটা তো হতে পারে না। তার জন্য আমরা এটা বলছি যে টাউন কমিটি যাতে করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া আগামী 21 তারিখ বাদল অধিবেশন বসছে দিল্লিতে। এই বাদল অধিবেশনে 125তম সংবিধান সংশোধনী বিল এখনো পেন্ডিং পড়ে আছে। এটা কোনোভাবেই কালক্ষেপ করা যাবে না। এগুলি নিয়ে 2017 সাল থেকে এগুলি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং বিজেপি রাজনীতি সদিচ্ছা সেখানে দেখাচ্ছে না।
আমরা জোর দাবি জানাবো যে কোনো মূল্যে এটাকে পাস করার বন্দোবস্ত করা হোক, কারণ কিছুদিন পরেই আর 7-8 মাসের পরেই পার্লামেন্ট নির্বাচন হবে। কাজেই পার্লামেন্ট নির্বাচন পর আবার সেখানে কালক্ষেপ হবে। কাজেই কোনো ধরনের কালক্ষেপ না করে এই 125তম সংবিধান সংশোধনী বিল এটা পাস করে সেই বিলে এডিসিকে যে কথা বলা হয়েছে, সেখানে 40-42টা দপ্তর দেওয়ার জন্য সংস্থা রাখা হয়েছে। সেখানে 3টা পর্যায়ে আপনার ভিলেজ লেভেল কাউন্সিল, আপনার ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিল বা এই যে টাউন লেভেল যে কাউন্সিল, এগুলি করার জন্য সংস্থা রাখা হয়েছে। কাজে এই সমস্ত সংস্থান রেখে এবং আমরা দাবি করছি যে 275-280 ধারা অনুসারে এডিসিকে টাকা পয়সা দিয়ে যাতে এই এডিসিকে এনফোর্সমেন্ট করার উদ্যোগ যাতে গ্রহণ করে। 7 নম্বর বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে আইন কমিশন যেটা ইউসিসি কমন